আসসালামু আলাইকুম। ক্লাস টাইম ছিল 9টা থেকে। আসলে এখনো আমাদের সাথে অনেকে জয়েন করে নাই। 2জন ভাই দেখছি জয়েন হয়েছে, আমির ভাই এসে চলে গেছে। আর একটু প্লিজ আপনাদের নামগুলা, আপনাদের দুজনের নামই হচ্ছে একটা অন্য নাম দেওয়া আছে, চেনা যাচ্ছে না। একটু প্লিজ নামগুলো আপনারা চ্যাট বক্সে দিয়ে দেন। সজল চন্দ্র ভাই জয়েন করেছেন, একটু দেখি ক্লাস। মাহফুজুর রহমান, আচ্ছা আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? কেমন আছেন আপনারা সবাই? আচ্ছা, আপনারা যারা এখানে জয়েন করেছেন আমাদের সাথে একটু প্লিজ কাইন্ডলি আপনারা যে ক্লাসে জয়েন করেছেন এই বিষয়টা একটু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এটাতে একটু আপডেট করে দিন প্লিজ। ঠিক আছে? আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এখানে একটু ক্লাসে জয়েন করেছেন এই বিষয়টা একটু আপডেট করে দিন। আর একটু প্লিজ জানাবেন যে আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আপনারা কি আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? একটু কেউ একজন প্লিজ মাইক্রোফোন অন করে একটু জানাবেন। মিহির খান ভাই বলছেন হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আর একটু অপেক্ষা করি, 9টা 10 বাজতেছে, আমরা আরো 4-5 মিনিট একটু ওয়েট করি। এখনো অনেকে আমাদের সাথে জয়েন করে নাই। আমরা একটু 5 মিনিট পরে ওয়েট করি, দেন আমরা ক্লাসে চলে যাব। আর ক্লাসে চলে গেলে আমি যখন এই স্ক্রিনটা স্কিপ করবো দেখা গেছে অনেকে জয়েনিং রিকোয়েস্ট দিবে কিন্তু অ্যাকসেপ্ট করার এখানে আমি যখন থাকবো না অ্যাকসেপ্ট করতে পারবো না। তো আমরা একটু 5 মিনিট ওয়েট করি আর, ঠিক আছে? মাহফুজুর রহমান ভুঁইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি তো গত ক্লাসে ছিলেন খুব সম্ভবত আমাদের সাথে, না? মাহফুজুর রহমান ভাই, সজল চন্দ্র ভাইও ছিলেন গতকালকে। আচ্ছা আচ্ছা, কি অবস্থা আপনাদের সবাই? ভালো আছেন? আচ্ছা, তো আমরা আরো একটু 3-4 মিনিট ওয়েট করি, দেখি এর মধ্যে কেউ জয়েন করে কিনা, দেন আমরা ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে? 9টা 11 বাজতেছে, আমরা আরো 3-4 মিনিট ওয়েট।
একটু তো আমাদের এখানে যারা জয়েন করেছেন প্লিজ একটু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপডেট করে দেন যে ক্লাসে জয়েন করেছেন। আমি এখানে দেখতে পাচ্ছি মিহির ভাই আপডেট দিয়েছেন, এখনো অন্য কেউ আপডেট করেন নাই। তো যারা এখনো আপডেট করেন নাই একটু প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে একটু আপডেট করে দেন, ঠিক আছে, যে আপনারা ক্লাসে জয়েন করেছেন। এটা আপনাদের জন্য প্রয়োজন, আপনাদের এগুলো কাউন্ট করা হবে পরবর্তীতে, ঠিক আছে। আমি এখানে নামগুলা কালেক্ট করছি না, এখান থেকে কাউন্ট করা হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি বিল্লাল হোসাইন বলেছেন উপস্থিত আছি, মিহির খান বলেছেন। এখানে অনেকে উপস্থিত আছেন যারা এখনো আপডেট করেন নাই, প্লিজ একটু আপডেট করে দিন হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, ঠিক আছে। তো আমার গত ক্লাসে যারা উপস্থিত ছিলেন তাদের থেকে আমি এখানে দেখতে পাচ্ছি খুব সম্ভবত আমির এইচ চৌধুরী উপস্থিত ছিলেন, মাহফুজুর রহমান ভাই ছিলেন এখানে যারা আছেন আর কি তাদের মধ্যে, তারপর সদর জন্য ছিলেন। তো আমরা গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছি একটু বলতে পারবেন? আহ, আমির এইচ চৌধুরী ভাই বা সদর চন্দ্র ভাই একজন। আচ্ছা, সদর চন্দ্র ভাই আমাদের সাথে গত ক্লাসে ছিলেন না প্রথমে। শাহজালাল আশিক পাঠান, সরি পাঠান না কি জানি লিখলাম। আপনি স্ক্রিন শেয়ারিং মোডে চলে গেছেন, আপনি স্টপ প্রেজেন্টিং করে দেন, ঠিক আছে। আপনি একটু স্ক্রিন শেয়ারিং আপনি এক্সিট লিড করে আবার মিটিং এ জয়েন করেন, ঠিক হয়ে যাবে এটা। আপনার এই যে এখানে প্রেজেন্টিং, আপনি প্রেজেন্টিং এ চলে গেছেন, আমি অফ করে দিচ্ছি। তো আমরা এবার ক্লাসে চলে যাই, মোটামুটি 9:15 বেজে গিয়েছে। আচ্ছা, তো একটু জানাবেন আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? থ্যাংক ইউ। গত ক্লাসে আমাদের যেহেতু প্রথম ক্লাস ছিল আপনাদের সাথে আমার, তো আমরা গত ক্লাসে একটু লেট হয়ে গিয়েছিল কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে। তো আজ গত ক্লাসে আমরা মূলত এই যে ফটোশপের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপর ফটোশপের, আচ্ছা স্ক্রিন শেয়ারটা কি হয়েছে? আমার স্ক্রিনটা কি স্ক্রিন শেয়ার হয়নি এখনো। আচ্ছা, স্ক্রিন কি এখন শেয়ার হয়েছে? আচ্ছা, এখানে আমরা গত ক্লাসে আমাদের যে ফটোশপের ইন্টারফেস পরিচিতি ছিল, যে ফটোশপটা পরিচিতি, এই যে ইন্টারফেসটা আমরা ইন্টারফেস নিয়ে বলেছিলাম, তো অনেকেই উপস্থিত ছিলেন না আসলে। কিছু আমাদেরও লেট হয়ে গিয়েছিল, এজন্য এক্সট্রিমলি সরি। সো এখানে আমরা যে ইন্টারফেসটা নিয়ে, আচ্ছা এখানে আজকে নতুন অনেকেই জয়েন করেছেন। তো আমি একটু জানতে চাচ্ছি আপনারা কেউ কি, যারা নতুন জয়েন করেছেন, ইতিপূর্বে কোনো গভর্নমেন্ট প্রজেক্ট বা কোনো বেসরকারি কোনো ট্রেনিং এর সাথে কি সম্পৃক্ত ছিলেন ডিজাইনিং সেক্টর কেন্দ্রিক? আচ্ছা, এখানে যে আমাদের
গুগল মিট অ্যাপের যে মেসেজ বক্স আছে, ইনবক্সটা আছে, আমরা যখন কোনো প্রশ্ন করব তখন এখানে একটু অ্যান্সারটা লিখে দিব। আর কোনো কথা বলা দরকার হলে আপনার একটু মাইক্রোফোন অন করবেন, অন করে কথা বলে কথা শেষ হওয়ার পরে আবার মাইক্রোফোন অফ করে দিবেন, ঠিক আছে? যারই কথা বলার প্রয়োজন হবে মাইক্রোফোন অন করে কথা বলে দেন আবার মাইক্রোফোন অফ, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম আমরা এখানে ফটোশপ ইন্টারফেস নিয়ে কথা বলছিলাম। ফটোশপ ইন্টারফেসের এই যে প্রথমে আমরা যে উপরের অংশটা দেখতে পাচ্ছি এখানে ফাইল, এডিট, আমি আবার এগুলো রিপিট করতেছি গত ক্লাসের কথাগুলাই। এখানে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার এটসেট্রা অনেকগুলা মেনু দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এই যে উপরের যে অংশটা, এই অংশটাকে বলা হয় মেনু বার। ফটোশপ আমরা যখন ওপেন করব, আপনার এখানে আমার একটা ডকুমেন্ট ওপেন করা আছে, আচ্ছা আমি পোস্ট করে দিচ্ছি। আচ্ছা থাক। তো এখানে যখন আমরা এটা ওপেন করছি, ওপেন করার পর প্রথমে পাচ্ছি উপরে মেনু বার। মেনু বারের নিচে যে অংশটা, এই অংশটা হচ্ছে অপশন বার। এই যে আমার মাউসের পয়েন্টার কার্সারটা যেখানে দেখা যাচ্ছে, এই অংশটাকে আমরা বলা হয় এখানে অপশন বার, ঠিক আছে? তাহলে উপরে পাচ্ছি মেনু বার, মেনু বারের নিচে পাচ্ছি অপশন বার। আর এখানে যে এই অংশটা, এটা থাকবে খালি, ব্ল্যাঙ্ক থাকবে। সো এখানে আমার একটা ডকুমেন্ট পেজ ওপেন করা আছে, ঠিক আছে? সো এই জায়গাটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া, ওয়ার্কিং এরিয়া। আর এই যে বাম পাশে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে বলা হয় টুলবার বা টুল বক্স এখানে, ঠিক আছে? টুল বক্সের ডান পাশে যে অংশটা, এখানে আমরা বিভিন্ন প্যানেল পাচ্ছি, এটাকে বলা হয় প্যানেল বার। তাহলে আমরা যে বেসিক ইন্টারফেসটা এখানে পাচ্ছি কি কি? মেনু বার, অপশন বার, টুল বার, ওয়ার্কিং এরিয়া, এবং এখানে ডান পাশে গিয়ে পাচ্ছি বিভিন্ন ধরনের প্যানেল, প্যানেল, ঠিক আছে? সো এই জায়গার পরে আমরা এখানে নতুন একটা ফাইল নিব, ঠিক আছে? এই ফাইলটা নেওয়ার জন্য আমরা এখানে ফাইল মেনুতে যাব। ফাইল মেনুতে গিয়ে আমরা যাব নিউতে। এখানে গিয়ে ফাইল মেনুতে গিয়ে নিউতে, নিউতে এখানে যেই কাজগুলো বেশি করা দরকার হয় এগুলা ডিফল্ট মোড হিসেবে কিবোর্ডের কিছু শর্টকাট দেওয়া থাকে, একটু খেয়াল করলে দেখবেন। আচ্ছা, আপনাদের কারোর সামনে কি কম্পিউটার ওপেন করা আছে, ফটোশপ ওপেন করা আছে? একটু জানাবেন প্লিজ। আপনাদের আমি যতটুকু জানি সবারই কম্পিউটার থাকার কথা। সবার কি এখানে পার্সোনাল কম্পিউটার আছে? এমন কেউ কি আছেন যার কম্পিউটার নেই? আচ্ছা, এটা হচ্ছে আমি চৌধুরী ভাইয়ের ইনস্টল করার সমস্যা, ইনস্টল করা নাই। আর কেউ কি আছেন যার কাছে ওপেন করা আছে? আচ্ছা, এখানে আব্বাস আহমেদ ভাই বলছেন যে আছে, মাসুদ রহমান ভুঁইয়া ভাই বলছেন না, নেই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা যখন ফাইল মেনুতে যাচ্ছি নতুন একটা ফাইল ওপেন করার জন্য, আমরা নিউতে কন্ট্রোল প্লাস এন্ড, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্ড পাচ্ছি। তো এখানে ক্লিক করার সাথে সাথে বা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্ড আমরা যখন প্রেস করতেছি তখন একটা নতুন উইন্ডো এখানে ওপেন হচ্ছে। এই যে অংশটা, এখানে আমরা প্রথমে কি পাচ্ছি, যে কোনো একটা নেম দিতে পারতেছি। আমার যে এই ডাটা, যেই ফাইলটা হবে এই ফাইলটার একটা নেম দিব আমরা। দেন আমরা এখানে ক্লিপবোর্ডে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সাইজ আছে। আমার আসলে ঠিক কতটুকু সাইজ দরকার, যদি আমার নির্দিষ্ট কোনো সাইজ দরকার হয়, তো এখানে আমরা কাস্টমে দিব, কাস্টমে দিয়ে আমরা এখানে হাইট এবং ওয়েট দিয়ে দিব, ঠিক আছে? যে আমার কতটুকু সাইজ দরকার। এছাড়া আমরা ডিফল্ট মোডে এখানে ইন্টারন্যাশনাল পেপার সাইজ দিতে পারি, এ ফোর সাইজের পেপার হতে পারে, বা এই যে এখানে বিভিন্ন পেপার সাইজ গুলা কিন্তু দেওয়া আছে। বেশিরভাগ সময় আমরা এ4 সাইজটাই ব্যবহার করে থাকি। দেন এখানে ইন্টারন্যাশনাল পেপারের নিচে আমরা পাচ্ছি কি পাচ্ছি, যদি আমরা ফিল্ম ভিডিও নিয়ে কোনো কাজ করতে চাই, ওই ধরনের কোনো কিছুর জন্য হলে এটা সিলেক্ট করব, ওয়েব নিয়ে কাজ করতে হলে ওয়েব নিয়ে করব। তো এগুলো খুব একটা বেশি দরকার হয় না, মোটামুটি ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপারে যে ইউএস পেপারের লেটার সাইজ পাচ্ছি, আবার লিগাল সাইজ পাচ্ছি, ট্যাবলয়েড পাচ্ছি, এই সাইজগুলোই বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? সো এরপরে আমরা পাচ্ছি এখানে, আচ্ছা তার মাইক্রোফোন অন করা আছে এখানে।
মাহফুজুর রহমান ভাই, আপনি কি কিছু বলবেন? জি, প্লিজ বলেন। আচ্ছা, সো এখানে আমরা এই বিষয়গুলা পাচ্ছি, এখানে হাইট ওয়েট পাচ্ছি, রেজুলেশন পাচ্ছি, নেন পাচ্ছি রেজুলেশন। আমরা এখানে ইউএস পেপার না, আমরা ইন্টারন্যাশনাল পেপার নিলাম। রেজুলেশন আমরা দিব 300। ঠিক আছে, এখানে ডান পাশে এই যে হাইট এবং ওয়েটের ডান পাশে এই অংশটাতে আমরা পাচ্ছি বিভিন্ন সাইজের, যে কোন সাইজ আমি পেপারটা নিতে চাচ্ছি, কি পিক্সেলে নিব, না ইঞ্চিতে নিব, না সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট। ঠিক আছে, তো এখানে আমরা এই বিষয়গুলো পাচ্ছি যে আমি কি পিক্সেলে দরকার হলে পিক্সেলে সিলেক্ট করে দিব, সেন্টিমিটার বা মিলিমিটার দরকার হলে মিলিমিটারে দিব, দিয়ে আমি জাস্ট ক্লিক করলেই হয়ে যাচ্ছে। তো আমি এখানে ইঞ্চিতে দিলাম। এই যে এখন এখানে আমার দেখাচ্ছে A4 সাইজের একটা পেপার হচ্ছে, হাইট হচ্ছে, লম্বায় হচ্ছে 11.693 ইঞ্চি, আর প্রস্থ হচ্ছে 8.268 ইঞ্চি। ঠিক আছে, দিয়ে আমি এখানে আসলাম নেক্সট কালার মোড। এই অংশটা হচ্ছে কালার মোড। কালার মোডের মধ্যে আমরা এখানে পাচ্ছি RGB কালার মোড। RGB কালার মোডটা মূলত ব্যবহার করা হয় ওয়েব কেন্দ্রিক কোনো কাজের জন্য। ঠিক আছে, আমরা যদি প্রিন্ট রেডি কোনো ফাইল তৈরি করি, প্রিন্ট করব, এরকম কোনো ফাইল ফাইল হলে আমরা এখানে CMYK কালারটা চুজ করে নেব। CMYK কালারটা হচ্ছে প্রিন্ট রেডির জন্য। আমরা কোনো কিছু প্রিন্ট করতেছি, যেমন আমি একটা বিজনেস কার্ড ডিজাইন করলাম, ঠিক আছে, বা একটা আইডি কার্ড ডিজাইন করলাম, এখন এটা কি করতে হবে, প্রিন্ট করতে হবে। তো সব প্রিন্ট করার জন্য আমি এখানে CMYK কালার মোড দিয়ে চুজ করে আমার যে ফাইলটা ওপেন করব, এটা ওপেন করতেছি। তো আমরা এখন আপাতত CMYK না, আমরা RGB মোড দিয়ে কাজ করতেছি। CMYK এর বিষয়টা গতকালকে বলে দিয়েছিলাম, তারপর আজকে আবার রিপিট করতেছি, অনেকেই ছিলেন না। CMYK কালারটা হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো এবং ব্ল্যাক। ঠিক আছে, সি তে সায়ান, ওয়াই তে, এম তে মেজেন্টা, ইয়েলো এবং কে তে হচ্ছে ব্ল্যাক। সো RGB কালার মোড সিলেক্ট করলাম, দেন এখানে কিছু অ্যাডভান্স সেটআপ আছে, এগুলো আপাতত দরকার নাই, আমরা অ্যাডভান্স সেটআপটা একটু অফ করে রাখতেছি। দেন আমরা দিয়ে দিলাম ওকে। এই যে নতুন একটা ডকুমেন্ট ওপেন হলো আমার এখানে। এই ছিল আমাদের ডকুমেন্ট ওপেন। দেন ফাইল মেনুতে আমরা আর কি পাচ্ছি, ওপেন পাচ্ছি, কন্ট্রোল প্লাস ও। ওপেনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ও, কোনো কিছু ওপেন করার জন্য। দেন আমরা ওপেন এজ দরকার হচ্ছে না এখানে, ওপেন রিসেন্ট। এর আগে আমি আসলে ঠিক কি কি ওপেন করেছিলাম, এই যে দেখেন রিসেন্ট এখানে আছে, আমি কি কাজটা করেছিলাম। ধরেন যে আমার এখানে কাজ ছিল, এই কাজটা করা ছিল এর আগে, আমি একটু দেখাই আপনাদেরকে, আমি এই কাজটা করতেছিলাম। ঠিক আছে, সো এই যে এটা ওপেন ছিল আর কি। সো আপনি এর আগে রিসেন্ট কি ওপেন করেছেন এটাও কিন্তু এখানে চলে আসতেছে, আপনি পাচ্ছেন এখানে। দেন আমরা ফাইল মেনুতে যাচ্ছি, আবার ফাইল মেনুতে গিয়ে ক্লোজ পাচ্ছি। ক্লোজের জন্য আমরা কন্ট্রোল প্লাস ডাব্লিউ পাচ্ছি এখানে, যে শর্টকাট মেনু। তারপর বিভিন্ন ধরনের ফাইল ইম্পোর্ট করার জন্য, ঠিক আছে, তারপর এক্সপোর্ট করার জন্য আমরা এখানে অপশনগুলো পাচ্ছি। মেনু বার, এটা হচ্ছে উপরের অংশটা হচ্ছে মেনু বার। মেনু বারের মধ্যে বিভিন্ন ধরনের মেনু আছে যেগুলো আমাদের ব্যবহার করা শিখতে হবে। আসলে ফটোশপের বেসিক নিয়ে গত ক্লাসে ডিটেলস অনেক কিছু বলেছিলাম, সো অনেকে ছিলেন না, এটা হয়েছে একটা বিষয়, কিন্তু রিপিট করতে হচ্ছে বিষয়গুলা। সো এখানে আমরা মেনু বারে বিভিন্ন মেনুগুলো আস্তে আস্তে ব্যবহার করা শিখতে হবে, টুল বারের টুলগুলা ব্যবহার করা শিখতে হবে। জয়েনিং রিকোয়েস্ট আসতেছে, বিদ্যুতারুল আলম। আচ্ছা, যেটা বলছিলাম, তো এখানে আমরা এলাম মেনু বারে বিভিন্ন মেনুগুলো। সরি, জি শাহজালাল ভাই বলেন প্লিজ, কিছু বলবেন?
হ্যাঁ, ভিডিওর বিষয়টা হচ্ছে আমাদের ক্লাসগুলো প্রতিটা ক্লাসে ভিডিও হবে। হয়তো অনেক সময় সফটওয়্যার জনিত বা টেকনিক্যাল কোনো প্রবলেমে হয়তো ভিডিও মিস হতে পারে। তবে আমাদের যে ক্লাসটা হচ্ছে এটা রেকর্ডের জন্য আমাদের ভিডিওটা অবশ্যই থাকবে এবং ভিডিওটা আপলোডও করা হবে। আপনাদের যে ক্লাসের ভিডিও, এই যে আপনারা আমার মাউসের পয়েন্টারটা একটু খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু ভিডিও অপশন চালু আছে। ঠিক আছে? ভিডিও কিন্তু আমার স্ক্রিন রেকর্ডিং চলতেছে, কিন্তু আমি আপনাদের এই ব্যাচ ছাড়াও নরসিংদীর আরো 3 দিন থেকে, গত 3-4 দিন থেকে আমি ক্লাস নিচ্ছি আরো 3-4টা ব্যাচের। ঠিক আছে? সো এখানে সবার কারোই ভিডিও আপলোড হচ্ছে না, আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে, ভিডিওগুলো একটু বড় হওয়াতে আপলোডে সমস্যা করতেছে। ঠিক আছে? সো আপনারা এই ক্লাসগুলোর ভিডিও পাবেন, পরবর্তীতে আমরা ড্রাইভে আপলোড করে দিব, আপলোড করে আপনাদেরকে শেয়ারিং দিয়ে দিব। হয়তো কিছু ক্লাস মিস হতে পারে যদি সফটওয়্যার অনেক সময় সমস্যা করে থাকে বা কোনো কারণে মিস হয়ে যায়, এছাড়া মোটামুটি সব ক্লাসই পাবেন। ঠিক আছে? সো যেটা বলছিলাম, সো আমরা উপরে যে অংশটা পাচ্ছি এখানে মেনু বারে বিভিন্ন মেনুগুলো আস্তে আস্তে ব্যবহার করা শিখবো। তো ফটোশপ জিনিসটা কি আসলে? ফটোশপ হচ্ছে একটা ফটো এডিটিং সফটওয়্যার, যেটা রাস্টার নিয়ে, মূলত রাস্টার বেস সফটওয়্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আর কেউ কি সমস্যা হচ্ছে স্ক্রিন দেখতে? আচ্ছা, একটু আপনার, আচ্ছা আমি দেখতেছি। স্ক্রিন তো শেয়ারিং মোডে আছে বলছে, দেখা যাচ্ছে না মেইন ফ্যান। আচ্ছা, আর কারো কি সমস্যাটা হচ্ছে একটু ইনবক্সে লিখেন তো প্লিজ। এই যে দেখতেছি স্ক্রিন কি শেয়ারিং হচ্ছে না। আর কারো একটু প্লিজ আপনারা আমাদের যে মিট অ্যাপের মেসেজ বক্স এখানে একটু লিখে দেন তো, আমি দেখি কয়েকজন যদি দেখি সমস্যা তখন আবার দিচ্ছি। আচ্ছা, আমি স্টপ করে আবার দিচ্ছি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এই যে প্রজেক্টটা রান করা হচ্ছে, প্রজেক্টটা মূলত বিগিনার টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ করা হবে। ঠিক আছে? আমাদের এখানে অনেকগুলা কাজে দেখা গেছে আমরা এখানে এভাবে গভর্নমেন্ট প্রজেক্টটা সাজিয়েছে যে যারা একদম বেসিক কিছুই জানে না তাদেরকে নিয়ে শুরু হবে। যে অনেক সময় কম্পিউটার আছে কিন্তু খুব বেশি ব্যবহার হয় না, বা কম্পিউটার থাকা সত্ত্বেও খুব বেশি কিছু জানেন না। একদম বিগিনার থেকে আমরা শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো, এই জন্য আমরা একদম বেসিক বিষয় থেকে শুরু করছি। তো যেটা বলছিলাম, ফটোশপ হচ্ছে রাস্টার বেসড একটা সফটওয়্যার, যেখানে আপনি বিভিন্ন ধরনের মূলত ফটো এডিটিং, ফটো ম্যানিপুলেশন, ফটো রিটাচিং করা হয়ে থাকে। কিন্তু এছাড়া আপনি কাজ করতে পারেন ডিজাইনিং সেক্টর, বিভিন্ন প্রিন্টের ডিজাইন গুলো কিন্তু এখন করা হচ্ছে। দিন দিন ফটোশপের আপডেট ভার্সন আসতেছে, যেমন ছিল আমরা দেখেছি দোকান টোকানে কাজ করতে 2007, বা তারপরে CS6 আসছে, সিসি আসছে, সিসি এখন 2015 গিয়ে পার হয়ে 15, 16, 17 গিয়ে এখন 2020 আসছে, 2020 আপডেট ভার্সনে কাজ চলতেছে। তো যত বেশি আপডেটে কাজ করবেন আপনি, তত বেশি, আপনি যদি আপডেটে কাজ না শিখেন তাহলে কিন্তু সমস্যা। আপডেট ভার্সনে কাজ সহজ, আর আপডেট থাকলে আপনি যুগ সময়ের সাথে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো আমার এটা ভার্সন এখানে আছে, আমার একটু হার্ড ড্রাইভ ক্র্যাশ করেছিল। তো এখানে এটা হচ্ছে 14, 2014। ঠিক আছে? So, মোটামুটি ভাবে আপনি 14-15 প্লাস দিয়ে কাজ করলে আপনি দিতে পারতেছেন। CS6 বা অনেকে করে থাকে অনেকগুলা দিয়ে, তবে আপনি আপডেটে করতে পারলেই ভালো। ঠিক আছে? সো এখানে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা এখানে প্রথমে পাচ্ছি, আচ্ছা এক্সকিউজ মি, আমি একটু জয়েনিং রিকোয়েস্ট আসতেছে, একটু এক মিনিটের জন্য আমি একটু মিউট করতেছি।
এমডি সোলাইমান ভাই, আপনার মাইক্রোফোনটা একটু প্লিজ অফ করে দিন। তো যেটা বলছিলাম, এখন এখানে আমরা যদি আসি, আমি যেহেতু প্রথম থেকে বলছিলাম, এখানে আমরা এটা পাচ্ছি, কি পাচ্ছি একটু বলেন তো আমার এখানে। আমি যে নিয়ে আসলাম, একটু লিখে দেন আপনার। আসলে এক এক শুধু যদি কথা বলতে থাকি আসলে একঘেয়েমি হয়ে যায়। মোটামুটি আপনাদের ব্যাচের পর আরো 3-4টা ব্যাচের ক্লাস নিতে হবে কন্টিনিউ একদম সন্ধ্যা পর্যন্ত। ঠিক আছে, তো আসলে কথা বলতে বলতে এক একদিন গলা ফুলে যায়। সো আপনারা একটু আমার সাথে টুল বক্স, হ্যাঁ, এখানে টুল বক্স বলছেন অনেকে। এখন এগুলো গত ক্লাসে হয়তো অনেকে বলবেন যে গত ক্লাসে ছিল, কিন্তু হ্যাঁ, আজকে যারা নতুন জয়েন করেছেন অনেকে এগুলো পাচ্ছেন না, এই জন্য আমি আবার দেখাচ্ছি বেসিক বিষয়গুলাই। এখানে টুল বক্সে দেখেন, আমি এখানে টুল বক্সটা চলে গেছে কোনো কারণে, এখন টুল বক্সটা আমার রিমুভ হয়ে গেছে স্ক্রিন থেকে। এখন আমি কাজ করব কি দিয়ে? যে টুল বক্সটা দিয়ে তো মূলত কাজ করব, টুল বক্সে কিন্তু আমার নাই। এখন কিভাবে আনতে পারি, কারো কোনো আইডিয়া আছে? নতুন না, জি অবশ্যই প্লিজ, কোনো সমস্যা নেই। ও, আমির চৌধুরী ভাই গত ক্লাসে ছিলেন? হ্যাঁ, তা আচ্ছা ঠিক আছে, বলেন, জানা থাকলেও বলেন, কোনো সমস্যা নেই। আমি গত ক্লাসে একটা কথা বলেছিলাম, এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই আমার সমসাময়িক, অনেকে অগ্রজ, কেউ বা হয়তো বা অনুজ। ঠিক আছে, তো এখানে আমি আসলে গভর্নমেন্ট প্রজেক্টে এর আগে বেশ কয়েকটা প্রজেক্টে কাজ করার সুবাদে আজকে এখানে আসা। এসবিটিভি, যেটা বলছিলাম আর কি, দেখা গেছে এখানে অন্য কিছু না। আচ্ছা, আমির চৌধুরী ভাই প্লিজ বলেন, আমরা শুনি একটু সবাই সহ। হ্যাঁ ঠিক আছে, এখানে আমরা উইন্ডো, আমরা যেটা চলে গেছে, দেখা গেছে টুলস চলে গেছে আমাদের। এই যে আমরা উইন্ডো, এখানে কোনো সমস্যা নাই। উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে জাস্ট টুলসটা সিলেক্ট করে দিব, আমার টুলবারটা কিন্তু আবার চলে আসছে। তো এখানে টুলবারে একটু খেয়াল করলে দেখবেন, যাদের সামনে ওপেন করা আছে, টুলবারে চারটা, এখানে এই যে কতগুলা টুলের নিচে এসবিটিভি উপস্থাপনা করছেন। আপনারা একটু প্রেজেন্টিং একটু অফ করে দেন। এসবিটিভি আপনি একটু প্রেজেন্টিংটা একটু অফ করে দেন। আচ্ছা, অনেকে এখানে সমস্যা হতে পারে যে স্ক্রিন শেয়ারিং মোডে গেলে চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চেঞ্জ হয়ে যাবে, আমার নামের পাশে একটু ডাউনলোড আইকনের মতো আছে, ঠিক আছে, দেখবেন যে ওইখানে ক্লিক করবেন, তখন কিন্তু আপনারা এই স্ক্রিনটা দেখতে পারবেন। অনেকে নতুন করে ঢুকে স্ক্রিন শেয়ারিং করতেছে। আচ্ছা, স্ক্রিন এখন এই যে কতগুলা টুলস এর নিচে কিন্তু আমি একটা আন্ডারলাইন পাচ্ছি, এখানে আবার কতগুলো টুলস এর নিচে আরেকটা আন্ডারলাইন পাচ্ছি। ঠিক আছে, এই যে আবার এখানে কতগুলো টুলস এর নিচে আন্ডারলাইন পাচ্ছি। তো এই আন্ডারলাইন গুলো আসলে ঠিক কেন? এই আন্ডারলাইন গুলো হচ্ছে আমরা যখন টুলস গুলো ব্যবহার করব, টুলস এর বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী এখানে টুলস গুলো ভাগ করা। এই যে যেখানে আমরা বললাম না, এই যে বিভিন্ন পরিচয় করালাম প্যানেল বার সহ অন্যান্য বিষয়ের সাথে। তো এই টুলস এর যে অংশগুলা, এই অংশগুলা আসলে বিভিন্ন পার্ট আছে। এই পার্ট গুলো আসলে ঠিক কি দেখা যাচ্ছে না, আজকে তো সমস্যা হচ্ছে না। আচ্ছা, এখানে কেউ একজন কে শেয়ার করতেছে, আমি একটু দেখি। হ্যাঁ, ওই যে একটু পর পর এসে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছে, এজন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এসবিটিভি ভাই, আপনি কোন জায়গা থেকে বলছেন? হঠাৎ করে স্ক্রিনে চলে আসছে। আচ্ছা, যেটা বলছিলাম, তো এখানে এই যে পার্ট গুলো, এই পার্ট গুলার কিন্তু নাম আছে।
এখন এই নামগুলা কি একটু আমরা দেখি। প্রথম যে অংশটা এই যে কয়েকটা টুল নিয়ে এই অংশটাকে বলা হয় সিলেকশন টুল। আপনাদের যাদের সামনে ফটোশপ খোলা আছে দেখবেন যে ফটোশপের এই যে কয়েকটা এই অংশটা কিন্তু সিলেকশন টুল বক্স, ঠিক আছে। এই যে এই পার্টটায় 6টা অংশ নিয়ে, দেন নিচে যে অংশটা এটা হচ্ছে কি আপনার অল্টারেশন টুল। এই যে এই টুলগুলোকে বলা হয় অল্টারেশন টুল, ঠিক আছে। আর তারপরে যেটা এটা হচ্ছে ড্রয়িং এন্ড সিলেকশন টুল, ড্রয়িং এন্ড সিলেকশন টুল। এবং নিচেরটা হচ্ছে এডিশনাল টুল বক্স বা কালার মুড টুল বা কালার টুল। এখানে অনেকে অনেকেই কিছুই বলে, তবে এডিশনাল টুল বক্সই মূলত, ঠিক আছে। তাহলে আমরা এখানে টুল বক্সে 4টা অংশ পাচ্ছি। কি কি পাচ্ছি একটু আবার দেখি। এখানে প্রথম অংশটা হচ্ছে সিলেকশন টুল বক্স, তারপরে হচ্ছে অল্টারেশন টুল বক্স, তারপরে হচ্ছে আমাদের এখানে, তারপরটা কি বলেন কেউ একজন? 3 নাম্বার যে অংশটা এটা কি হবে একটু কেউ একজন বলতে পারবেন? ড্রয়িং এন্ড সিলেকশন। এখানে শুধু যে ড্রয়িং তা কিন্তু না, এখানে ড্রয়িং হচ্ছে এই যে আমরা যখন মূল ডিজাইনিং সেক্টরে কাজ করব তখন কিন্তু ড্রয়িং এর জন্য এবং সিলেকশনের জন্য, এই যে যেমন সিলেকশন কেন দেখেন এই যে পাথ সিলেকশন টুল, ঠিক আছে, ডাইরেক্ট সিলেকশন টুল, এই জন্য এটা ড্রয়িং এবং সিলেকশন টুল। ড্রয়িং এর সিলেকশন, তারপর হচ্ছে এডিশনাল টুল বক্স বা কালার মোড টুল, ঠিক আছে। সেই সবগুলা টুলস আপনাকে যে সবসময় ব্যবহার করতে হবে এমন কিন্তু না বিষয়টা। আপনাকে এই টুলস গুলা থেকে সবগুলা টুলস এরই ব্যবহার জানতে হবে, তবে সবগুলা টুলস ব্যবহার হয় না। মোটামুটি কয়েকটা টুলস আছে যেগুলো খুব বেশি ব্যবহার হয়। আপনি যখন কাজ করতে করতে টুলস এর ব্যবহারটা খুব ভালোভাবে শিখে নিবেন, তখনই কিন্তু আপনার কাজটা দ্রুত সাবলীল হবে। এখন একটু খেয়াল করেন, যাদের সামনে ফটোশপ ওপেন করা আছে একটু খেয়াল করলে দেখবেন যে এই টুল বক্সের এই টুলগুলোর নিচে ছোট ছোট কিছু অ্যারো কি দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে ছোট ছোট কিছু অ্যারো কি দেখা যাচ্ছে, এই অ্যারো কি গুলা কেন কেউ কি একটু বলতে পারবেন? এখানে এই যে আমি মেসেজের বক্সটা দেখছি। আচ্ছা, আমিনুল চৌধুরী ভাই, আপনি কি এর আগে কোনো কাজ করেছিলেন ফটোশপ নিয়ে বা কোনো ট্রেনিং বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে? আচ্ছা, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা মূলত এটা হচ্ছে এই টুলগুলোর আন্ডারে আরো কিছু সাব টুল আছে, ঠিক আছে। টুলগুলোর আন্ডারে আমরা বেশ কিছু করে সাব টুল পাচ্ছি, যেমন এটার আন্ডারে এই টুলগুলো পাচ্ছি, এটার আন্ডারে এগুলা পাচ্ছি। মোটামুটি ভাবে এভাবে সবগুলা টুলস এর নিচে আমরা অনেকগুলো করে সাব টুল পাচ্ছি, মানে এই টুলটার আন্ডারে কিন্তু অনেকগুলা টুল আছে, ঠিক আছে। এখন আপনি একটু খেয়াল করলে দেখবেন এখানে যে আমার এখানে অপশন বারটা, এটা কিন্তু অপশন বার, ঠিক আছে। আমি যখন একটা টুল সিলেক্ট করতেছি এই টুলটার সাথে সম্পর্কিত অপশনগুলো ভিজিবল হচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো টুলস এর অপশন আছে, এই অপশনগুলো আমি যখন একটা টুল ক্লিক করতেছি তখন এই টুলগুলোর সাথে সাথে এটা আসতেছে আবার চলে যাচ্ছে, ঠিক আছে। এখন এই টুলস, এটা তো গেল টুল বারের কথা, এখন একটু প্যানেল বারের কথা বলি। এখানে বিভিন্ন ধরনের প্যানেল আছে। এখন আপনার কাজের প্রয়োজনে প্যানেলগুলো দরকার হবে, প্রয়োজনে আপনি নিজে এগুলাকে সুইচ করতে পারবেন, সাজাইতে পারবেন। সো এখন নতুন অবস্থায় ডিফল্ট মোডে এটাই থাকে, ফটোশপে এটাই দিয়ে রাখে। এখন আপনার এই প্যানেল বারটা দেখা গেছে কোনো কারণে ধরেন যে এলোমেলো হয়ে গেছে, এটা আমি গত ক্লাসগুলোতে বলেছিলাম সবগুলাতেই। সো এখন এই প্যানেল বারটা এলোমেলো হয়ে গেছে, এখন আপনি কিভাবে সাজাবেন? একটা প্যানেল সাজানোর জন্য যে সিস্টেমটা একটু খেয়াল করে দেখেন, আমি এখানে কিন্তু এখন এমনিতে দেখাচ্ছি, এটা এটা এখন না দেখালেও হয়, তারপর দেখাচ্ছি। জাস্ট আমি ধরে ড্রাগ করে নিচ্ছি, এই প্যানেলটা এটা আন্ডারে চলে গেছে, দেখেন আমি ক্লিক করার সাথে সাথে এটা ভিজিবল হচ্ছে। আবার এই যে হাইড করে দিচ্ছি, এই যে এখানে গিয়ে এটাকে সাজালাম এভাবে, এটার আন্ডারে এখন 3টা হয়ে গেছে। দেন আমি যদি এখান থেকে স্টাইল প্যানেলটা নিয়ে আসি, এই যে স্টাইলটা দিলাম, অ্যাডজাস্টমেন্ট দিলাম, ঠিক আছে, দিয়ে আমি এটাকে এখন একটু অন্যভাবে সাজাচ্ছি। আমি এখানে এই যে দেখেন আমার প্যানেলটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো নতুন অবস্থা আপনার যদি এরকম অনেক সময় হয় মাউসের পয়েন্ট রেখে এলোমেলো হয়ে যাচ্ছে, তো এটা নিয়ে সমস্যা কিছু নাই, আপনি জাস্ট এটাকে রিসেট করে নেবেন। রিসেট করলে ডিফল্ট মোডের যে প্যানেল বারটা থাকে একটু আগে ছিল, ওই প্যানেলটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আবার। সো এটা কিভাবে করবেন,
এখানে আমরা এসেনশিয়ালস এ যাব, দেন এসেনশিয়ালস এ গিয়ে এখান থেকে আমরা রিসেট করে দিব। রিসেট করার সাথে সাথে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো এবার একটু আপনারা একটু খেয়াল করে দেখেন তো, আমার এই যে মাউসের যে কার্সারের উপরে একটা স্কেল দেখা যাচ্ছে, বাম পাশে একটা, উপরে একটা, এটা হচ্ছে রুলার বা স্কেল যেটাই বলেন। এটা কিন্তু কাজের সময় আপনার দরকার হবে, অনেক মাপা, ডিজাইনিং এ আপনি যখন করবেন তখন কিন্তু অনেক ধরনের মাপামাপি দরকার হবে। আসলে কতটুকু নিয়ে কাজ করতেছেন, কোথায় কি গ্যাপ হবে, এগুলোর জন্য আপনার স্কেলের দরকার হবে। সো স্কেলের যে বিষয়টা, এখানে স্কেল থেকে আমরা বিভিন্ন ধরনের গাইডলাইন নিয়ে আসবো, ঠিক আছে? আমাদের প্রয়োজন অনুযায়ী যে গাইডলাইন দিয়ে সাজাতে হবে। ধরেন যে আমি এটাকে মার্জিন করছি এতটুকু, এতটুকুর ভিতরে আমার কোনো ডিজাইন আসবে না। দেন আবার এই যে এটা হচ্ছে হেডার অংশ, এটা হচ্ছে ফুটার অংশ, ঠিক আছে? ধরেন আমি এমনিতে দেখাচ্ছি আর কি। দেন আবার এখানে দেখা গেছে যে আমার এই অংশটাতে হবে, আমার যে কার্ডটা তৈরি করতেছি, কোম্পানির একটা ফ্লায়ার তৈরি করতেছি ধরেন, এখানে কিন্তু আপনি ফ্লায়ার, ব্রোশিওর, অনেকে আপনি প্রিন্টেড ফাইলগুলো রেডি করতে পারেন। আপনি যদি ফটোশপ শিখে নেন, ভেক্টর ফাইলগুলো মূলত আসলে কাজ করা হয় ইলাস্ট্রেটরে, ঠিক আছে? তো কিছু কিছু কাজ আমি আপনার মনে করেন যে ফটোশপে সহজ, কিছু কাজ ইলাস্ট্রেটরে, তবে তুলনামূলকভাবে ফটোশপ শিখে নিলে ইলাস্ট্রেটরে আপনি আটকাবেন না, ঠিক আছে? কিছু কিছু কাজের ব্যতিক্রম থাকবে, তবে মোটামুটি অধিকাংশ কাজগুলাই সেম ভাবে আপনি করতে পারবেন যদি এখান থেকে শিখে ফেলেন। তো আমার হাতে দেখা গেছে এই অংশটা আমি কি করলাম, এখানে ডেসক্রিপশনটা লিখলাম, ঠিক আছে? এখানে আমার কোম্পানির দেখা গেছে যে আমি এই অংশটাতে একটা ছবি থাকবে, ছবি, আর এই পাশাপাশি এভাবে আমার এই যে পরিচিতিটা থাকবে, এলাকৃতির এখানে পরিচিতি থাকবে, ঠিক আছে? এখানে একটা ছবি থাকলো, এখানে ট্যাগলাইন থাকলো। আপনি কিভাবে করবেন এটা আপনার ডিজাইনিং এর উপর বেস করে হবে, ঠিক আছে? এই যে বিভিন্ন ধরনের কিন্তু আপনার গাইডলাইন দরকার হচ্ছে। সেই গাইডলাইন গুলো আপনি, এই রুলারটা আপনি পাচ্ছেন কোথায়? আপনার নতুন অবস্থায় যদি স্ক্রিনে রুলার না থাকে, তো কিবোর্ড শর্টকাট যত বেশি শিখবেন আপনি, শর্টকাট শিখবেন, ব্যবহার করবেন, আপনার কাজ তত দ্রুত হবে, তত স্মুথ হবে। তো কিবোর্ডের জন্য এই যে আমরা এই স্কেলের যে কিবোর্ড শর্টকাটটা, এটা হবে কন্ট্রোল প্লাস আর। আপনার যদি না থাকে, আপনি কন্ট্রোল প্লাস আর প্রেস করতেছেন, রুলারটা চলে আসতেছে, ঠিক আছে? এছাড়া আপনি এটা এখান থেকে নিয়ে আসতে পারেন, এই যে ভিউতে গিয়ে এখানে, আচ্ছা এই যে গাইড, ঠিক আছে? গাইডে পাচ্ছেন রুলার, এখানে এই যে রুলার, ঠিক আছে? এই যে দেখছেন। দেন আরেকটা বিষয় এখানে একটু মার্ক করে রাখেন, এখানে এটা যদিও একসাথে, স্মার্ট গাইডস এই অপশনটা একটু সিলেক্ট করে নেবেন। যাদের ওপেন আছে তারা এখান থেকে একটু স্মার্ট গাইডটা সিলেক্ট করে নেবেন। So, এই যে এটা ছিল বেসিক বিষয়টা। দেন এখানে আমরা ডান পাশে যদি আসি, লেয়ার নিয়ে বিস্তারিত অনেক কিছু আছে। লেয়ার মাস্ক করা, ক্লিপিং মাস্ক করা, তারপরে আপনার এখানে ব্লেন্ডিং মুড, লেয়ারের বিভিন্ন অপশন। এখন লেয়ার জিনিসটা কি, কেউ কি একটু বলতে পারবেন আমাকে, যে আগে পরে জানেন যে লেয়ার জিনিসটা কি? ওই লেয়ারে কাজ হবে যেটা সিলেক্ট করব। আচ্ছা, ধরুন যে আপনি কি একটা লেয়ারে সব কাজ করা সম্ভব? আচ্ছা, লেয়ার জিনিসটা আসলে কি? লেয়ার জিনিসটা হচ্ছে একটা স্তর, একটা স্তরের উপর আরেকটা স্তর, ঠিক আছে? তো এখানে আমরা যখন নতুন অবস্থায় ফটোশপ ওপেন করব, তখন এখানে কিন্তু এই যে অটো সিলেক্ট, আমার এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে অটো সিলেক্টটা থাকবে না। এখানে আপনার থাকবে গ্রুপ, আপনি এখানে অটো সিলেক্টটা একটু মার্ক করে দিবেন, কেন পরে বলছি। আর এখানে লেয়ারটা একটু সিলেক্ট করে দিবেন। তো ফটোশপ জিনিসটা আসলে অন্য কিছুই না, আপনি একটা সফটওয়্যার কত ভালোভাবে রান করতে পারেন, এটা একটা ক্রিয়েটিভ সফটওয়্যার।
আপনি আপনার কাজগুলো প্রথমে কিভাবে করে এটা জানতে হবে, দেন আপনি কাজটাকে কিভাবে আপনি আপনার ব্রেন দিয়ে ইউজ করে আপনি সুন্দর করতে পারেন একটা ক্রিয়েটিভ সফটওয়্যার। ঠিক আছে, অন্য কিছু না, এটা আপনি কত ভালোভাবে রান করতে পারেন এটাই হচ্ছে বিষয়। এখন এখানে আমি শো ট্রান্সফর্ম একটু দিয়ে দিচ্ছি, এটা মার্ক করেছি, এটারও দরকার আছে কেন পরে বলতেছি একটু পরে। তো লেয়ার গুলো আসলে কি, এই যে দেখেন আমি এখানে যখন নিয়ে আসছি সেখানে লেখা হচ্ছে ক্রিয়েট এ নিউ গ্রুপ, সরি এই যে এই পাশে যে এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার। ঠিক আছে, এখন লেয়ারটা হচ্ছে একটা স্তর। এই যে ধরেন যে আমার এটা আমি, আচ্ছা এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। ঠিক আছে, এই যে লেয়ারের বিভিন্ন মোড গুলো আমরা এখানে পাচ্ছি, অপাসিটি পাচ্ছি, ফিল পাচ্ছি, বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট গুলো এখানে লেয়ারের আছে। বা আমি লেয়ারে যখন ডাবল ক্লিক করতেছি এই যে আমার লেয়ার ব্লেন্ডিং মোডটা ওপেন হচ্ছে, লেয়ার ব্লেন্ডিং মোডটা ওপেন হচ্ছে, বিভিন্ন ধরনের লেয়ার এখানে লেয়ার অপশন গুলো পাচ্ছি আমি, এগুলো পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের কাজগুলো হবে। সো এখানে আমি একটা শেপ শেপ ক্রিয়েট করি, ধরেন যে একটা শেপ নিলাম এইটুকু মাত্র। ঠিক আছে, একটু খেয়াল করেন। আচ্ছা ধরেন যে আমি এখানে কয়টা শেপ নিয়েছি, তিনটা শেপ নিয়েছি। ঠিক আছে, এখন একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু তিনটা লেয়ার আমার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি শেপে যখন নিচ্ছি, আমি শেপ সিলেক্ট করে শেপ টুল সিলেক্ট করে আমি যখন নিচ্ছি এখানে আমার তিনটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখন লেয়ারটা কি দেখেন, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তিনটা তিন কালার দিয়ে দিই। আচ্ছা ডিসপ্লেতে কি দেখা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে? আমি তো এখানে প্রোগ্রাম রান করার কারণে দেখতেছি না, আপনার সমস্যা হলে বলবেন আর মাঝে মাঝে একটু কথা বলবেন। কথাগুলো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? তো এখানে আমরা তিনটা শেপ পাচ্ছি, এখন শেপটা দেখেন তিনটা নতুন নতুন লেয়ার তৈরি হয়েছে। এই যে এগুলা কিন্তু লেয়ার, প্রতিটা লেয়ার, এই যে এটা হচ্ছে আইটা আমি যখন বন্ধ করতেছি এই লেয়ারটা ভিজিবল হচ্ছে, আবার হাইড হচ্ছে। ঠিক আছে, ভিজিবিলিটির জন্য আমরা এখানে পাচ্ছি এই যে আই অপশনটা। ঠিক আছে, এখন এই লেয়ারটা দেখেন আমি কিন্তু, এটা কোন লেয়ার, একদম উপরেরটা, একটু খেয়াল করে দেখেন এটা নিয়ে আসতেছে, এটা কিন্তু উপরে থাকতেছে, এটা কিন্তু এটার উপরে থাকতেছে। ঠিক আছে, এটা একটা স্তর, মানে এই জিনিসটা এটার উপরে থাকতেছে। দেন আবার আমার নীলটার উপরে আছে কোনটা, হলুদটা, হলুদটা নিলে আমি কিন্তু নীলটার উপরে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা তিনটা শেপ পাচ্ছি, শেপের তিনটা লেয়ার পাচ্ছি। এখন লেয়ার গুলো প্রয়োজন অনুযায়ী আপনার লেয়ার, আপনার যখন আপনি প্রফেশনালি কাজ করবেন কখনো কখনো হতে পারে 1-150 লেয়ার পর্যন্ত তৈরি হতে পারে। ঠিক আছে, তো লেয়ার সাজানো, লেয়ারের ডিজাইনের উপর কম্বাইন করে আপনার এটা ডিপেন্ড করবে যে আসলে ঠিক কতটুকু কতগুলা লেয়ার আপনি করবেন, কিভাবে করবেন। ঠিক আছে, এখন ধরেন এই লেয়ারটা আমি নিচে আছে, এই লেয়ারটা আমার উপরে নিতে হবে। আমি একটু আগে একটা কথা বলছিলাম না আপনাদের, স্মার্ট গাইডলাইন খেয়াল আছে, এখানে মার্ক করে নিয়ে এসেছিলাম, কই গেল, এই যে এটার কাজটা কি দেখানোর জন্য মূলত আসলে এটা বের করেছিলাম। এই যে স্মার্ট গাইড এখানে মার্ক করে দিয়েছিলাম। ঠিক আছে, তো এটার কাজটা কি আসলে, স্মার্ট গাইডটা একটু দেখানোর জন্য নিয়ে আসছিলাম মূলত। একটু খেয়াল করেন আমি যখন আমার এই শেপটা নাড়াচ্ছি এখানে, আমি বুঝতেছি না আসলে ডিসপ্লেতে দেখা যাচ্ছে কিনা, এখানে একটা দেখেন সবুজটার সাথে সোজাসুজি একটা রেখা কিন্তু আমাকে স্মার্ট দেখাচ্ছে যে হ্যাঁ এটা আর এটা এখন সোজা আছে। আবার হলুদটার সাথে দেখাচ্ছে, ধরেন যে এই যে এখন দেখাচ্ছে এই যে হলুদটার মাঝখান বরাবর আমার এখন নীলটা আছে, একদম মাঝখান থেকে একটা সেন্টার পয়েন্ট ধরে সে আমাকে একটা স্মার্ট গাইডলাইন দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এটা সোজাসুজি ভাবে নামতেছে, এটা কি দেখাচ্ছে? আচ্ছা, সো এই যে এই স্মার্ট গাইডটা আপনার হবে অনেক সময় যখন আপনি সাজাবেন তখন আসলে সমান আছে কিনা এটা দেখার জন্য এই স্মার্ট গাইডটা আপনাকে অনেক
মানে সহজ করে দিবে যে আমি এটাকে মাঝখানে রাখতে চাইতেছি, মাঝখানে কিভাবে রাখবো এটা চোখের আন্দাজ আছে। আপনি এখান থেকে আপনি অ্যালাইনমেন্ট থেকে করতে পারবেন এগুলো পরবর্তীতে, কিন্তু স্মার্ট গাইডটা প্রয়োজন হয়। এই যে যেমন আমি এখন এটা নিচ্ছি, এটা কি মাঝখানে আছে? দেখেন এটা কিন্তু এখন মাঝখানে দেখাচ্ছে। সো এই যে এখন একটু খেয়াল করেন, আমার একসাথে অনেকগুলো লেয়ার আছে, এখানে তিনটা, আমার এখানে তিনটা লেয়ার আছে। স্ক্রিন চলে গিয়েছে। এসবিডিবি আমার ফটোশপ 6.1, 6.17, ফটোশপ 2007 না 6.1, কি বলবো, এত ওল্ড ভাষায় তো আমিও করি নাই কখন। জি ভাই, আপনার এখানে আপনি এটা না করে যে কোনো ফটোশপ সিসি ভার্সনে অন্তত নিম্নে একদম 2014-15 বা যদি আপডেট আরো নিতে পারেন আপনি একটু ইনস্টল করে নিন, ঠিক আছে? এসবিটিভি ভাই বলছে আমার ফটোশপে আসছে না। সো দিদারুল আলম ভাই বলছে যে দেখা যাচ্ছে না, স্ক্রিন কি শেয়ার হচ্ছে না? যে আমার এটা এখানে 2000, এখানে 2014টা, ঠিক আছে? ফটোশপ সিসি 2014। আচ্ছা, আপনি এখানে যে আসলে আমার আপনাদের এই ব্যাচ ছাড়া আরো কয়েকটা ব্যাচে একটা লিংক চেয়েছিল ফটোশপ দেওয়ার জন্য, তো আমি আসলে ওইভাবে দেখা হয়নি। আমি সময় করে দেখি, যদি আমি আপনাদেরকে একটা লিংক শেয়ার করে দিব যেখান থেকে ফটোশপটা ইনস্টল করে নিতে পারবেন, এরকম একটা লিংক দিয়ে দিব, অনেকেরই হয়তো প্রয়োজন হবে সামনে। তো যেটা বলছিলাম, এখন কিন্তু স্মার্ট গাইডের কারণে দেখছেন আমার এখানে কিন্তু সহজে আমি বুঝতে পারতেছি এটা মাঝখানে আছে বা এটা সোজাসুজি আছে। এই যে নিচে এক সোজাতে যাচ্ছে, ঠিক আছে? এসবিটিডি। আচ্ছা স্ক্রিন আজকে, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না, একটু নেটওয়ার্কে মনে হয় সমস্যা করতেছে, এই জন্য বারবার স্ক্রিন চলে যাচ্ছে। আর অনেকে স্ক্রিন শেয়ার করতেছে, এই জন্য রিজিউম ইউর প্রেজেন্টেশন আছে। আচ্ছা একটু 1 মিনিটের জন্য আমি স্ক্রিনটা অফ করতেছি। হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ যখন ওই যে স্ক্রিন শেয়ারিং মোডে চলে যাচ্ছে তখন ডিফল্ট মোডে আমারটা বন্ধ করে ওইটাকে শো করতেছে। আচ্ছা। আচ্ছা আমি একটু 1 মিনিটের জন্য একটু স্কিপ করতেছি এখানে। আচ্ছা, কার কার ফটোশপ আছে, কম্পিউটার আছে, ওপেন করে বসেছেন, একটু ইনবক্সে আমাদেরকে এখানে একটু লিখে দেন, ঠিক আছে? আমরা দেখি কে কে কাজ করতেছেন সামনে কম্পিউটার। এই বিষয়গুলো এখন শুনতে অনেক সহজ মনে হচ্ছে, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি কিন্তু ভুলে যাবেন। কাজ ফটোশপ কিছুই না, আপনি শুধু প্র্যাকটিস করবেন, কাজ করবেন, দেখবেন যে এগুলো স্মুথ হয়ে গেছে, কিন্তু করতেছেন না, অনেক কঠিন হয়ে যাবে, ভুলে যাবেন অনেক কিছু। তো আসলে একসাথে মনে হচ্ছে যে আমি শুধু কথা বলতেছি, তা কিন্তু না, এখানে অনেকগুলো ডাটা আপনাদের দিয়েছি। আপনি যদি একটু খেয়াল করে এইগুলো মনে রাখতে পারেন, মোটামুটি আপনার একটা বেসিক ধারণা হয়ে যাবে ফটোশপ সম্পর্কে। যেহেতু এর আগে একটা ক্লাস গেছে এই জন্য আমি একসাথে অনেক কিছু বলে দিচ্ছি। সো আপনাদের কার কার কম্পিউটার সামনে খোলা আছে, কি কি করতেছেন একটু প্লিজ এখানে চ্যাটে একটু দিয়ে দেন, ঠিক আছে?
মীর খান বলতেছে ইয়েস ইয়েস, না, ক্লিয়ারলি going to hear, তো এগুলো থাকে। 7 আছে, কন্ট্রোল দেখা যাচ্ছে না, সেটা আছে। তো যেটা বলছিলাম, এখানে আমরা 3টা লেয়ার পাচ্ছি। তো লেয়ার গুলো আপনাকে হচ্ছে একটা স্তর, লেয়ারটা হচ্ছে একটা স্তর, যে একটার উপরে একটা অংশ হচ্ছে। তো এগুলো আপনি প্রয়োজন অনুযায়ী উপরে নিচে করতে পারেন লেয়ার গুলা। এই যে ধরেন যে আমি এই লেয়ারটা হচ্ছে কোনটা, আচ্ছা, এখানে অটো সিলেক্টের বিষয়টা আসলে আমি সিলেক্ট করে দিলাম, আপনারাও সিলেক্ট করে নিলেন, এখানে বিষয়টা কিন্তু এমন না। এখানে কেন সিলেক্টটা আমি করেছি একটু বলে দিই। অটো সিলেক্টটা এখানে দেখেন, আমি এখানে দেওয়া আছে অটো সিলেক্ট প্লাস আছে এখানে লেয়ার। তো আপনারা নতুন অবস্থায় হয়তো এখানে অনেকের এই বিষয়টা নাও থাকতে পারে, এখানে গ্রুপ অবস্থায় থাকবে এবং এটা এই দুইটা সিলেক্ট থাকবে না, ঠিক আছে। এখন এই দুইটা সিলেক্ট যদি না থাকে কি সমস্যা, আর সমস্যা নাই দেখেন। এখন দেখেন আমি এখানে ক্লিক করতেছি, আমার এটা কিন্তু নিতেছে না, কোনো কিছু সিলেক্ট করতেছে না, বলতেছে কুড নট ইউজ টু মুভ টুল বিকজ নো লেয়ার্স আর সিলেক্টেড। সো এখানে কোনো লেয়ার সিলেক্ট নেই বলতেছে। এখন আমি এইটা লেয়ারটা সিলেক্ট করলাম, এখন এটা কোনটা লেয়ার আমি কি এখানে বুঝতেছি? এই যে দেখেন আমি আমি এখানে বুঝতেছি না, কিন্তু আমি জাস্ট এখন আমার হলুদ লেয়ারটা নিব, কিন্তু আমি যতই টানতেছি আমার এই যে নীল লেয়ারটা সিলেক্ট হয়েছে, শুধু নীল লেয়ারটাই যাচ্ছে। আমি মুভ, আচ্ছা এখানে টুলবার তো আপনাদের দেখাই না, আমি তো একসাথে আসলে। তো এই যে আমরা যখন এই যে হলুদটা বা সবুজটা নিতে যাচ্ছি, দেখেন আমি সবুজের উপর ক্লিক করতেছি, যাচ্ছে নীলটা। তার মানে আমার এখানে যে এই নির্দিষ্ট লেয়ারটা শুধুমাত্র আমি সিলেক্ট করবো, এই যে যেমন হলুদটা সিলেক্ট আছে, এখন শুধু হলুদটাই নাড়াচাড়া করা যাবে, মুভ করা যাবে, ঠিক আছে, অন্য কোনো লেয়ার কিন্তু যাচ্ছে না। সো এখানে আমি যখন অটো লেয়ার সিলেক্ট করতেছি এবং এখানে যখন আমি লেয়ার থেকে গ্রুপ থেকে লেয়ার সিলেক্ট করে দিতেছি, তখন আমি এখানে যে লেয়ারই সিলেক্ট করি না কেন সেটা নিচ থেকে খুঁজে নিচ্ছে। এই জন্য আমরা এখানে অটো লেয়ার সিলেক্ট করি। অটো লেয়ারটা কেন সিলেক্ট করবো এটা কি বুঝে গেছে? যে আমরা যখন এখানে যে অনেকগুলা বললাম যে এখানে ডিজাইন করতে গেলে অনেক সময় 50, 60টা, 100টা বা আরো অনেক বেশি হচ্ছে, কত কিভাবে কাজটা করতেছে, কত স্মুথ করতেছে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে। সো এখানে আপনি যখন লেয়ারটা অনেকগুলো লেয়ার হবে, তখন আপনি কিন্তু এখানে চিনতে পারবেন না কোন লেয়ারটা কি। আপনি এখানে রিনেম করে আপনার লেয়ার গুলা রিনেম করে রাখবেন আপনার প্রয়োজন অনুযায়ী, যে আসলে ঠিক কোনটা কোন লেয়ার হিসাবে রাখছেন। সো অটো লেয়ার যখন সিলেক্ট থাকবে, আপনি যেটাতেই সিলেক্ট করেন আপনার লেয়ারটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমি সিলেক্ট করতেছি, খুঁজে নিচ্ছে। তো এখানে এখানে আমরা এই লেয়ার গুলো এখন সিলেক্ট করব, প্রত্যেকটা 3টা লেয়ার সিলেক্ট করব, ঠিক আছে। তো 3টা লেয়ার সিলেক্ট করার জন্য আমরা এখানে কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে জাস্ট লেয়ার গুলো সিলেক্ট করলাম, ঠিক আছে। এই লেয়ার গুলো এখন 3টাই একসাথে সিলেক্টেড আছে। দেন আমি এখানে এগুলাকে একটা গ্রুপ করলাম। গ্রুপ করার জন্য এই যে এখানে ফোল্ডারের মেনুর মতো এই যে এই বিষয়টা, আইকনটা, এখানে আপনি করতে পারেন, গ্রুপ হতে পারে। আবার আপনি এখানে না করে কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু এখন গ্রুপ হয়ে গেছে। এখন আমি এখানে অটো সিলেক্ট উঠিয়ে দিচ্ছি। এই যে দেখেন গ্রুপ হওয়ার পর আমি কিন্তু একসাথে 3টা যেদিকে নিচ্ছি 3টাই যাচ্ছে, ঠিক আছে। সো এখানে গ্রুপ করে দিচ্ছি। আর এই যেহেতু অটো লেয়ার ছিল, অটো লেয়ার সিলেক্ট থাকার কারণে এই যে দেখেন আমার এখানে অটো লেয়ার সিলেক্ট থাকার কারণে এখন শুধু লেয়ারটা যাচ্ছে। আর আমি যদি এখানে সিলেক্টে গ্রুপ করে দেই তাহলে কিন্তু আমার গ্রুপটা যাচ্ছে, ঠিক আছে। সো এই গ্রুপটার আন্ডারে আপনার এই 3টা লেয়ার কিন্তু এখন আছে। এখন আনগ্রুপ করবেন কিভাবে? গ্রুপ তো হলো, এখন আনগ্রুপ করার জন্য কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ, কন্ট্রোল শিফট জি হচ্ছে আনগ্রুপ, ঠিক আছে। আমি সোলাইমান আলী বলছে, কারেন্ট চলে গিয়েছে, মোবাইল থেকে জয়েন করতেছি। আচ্ছা ঠিক আছে। আপনাদের নরসিংদী নিয়ে গতকালকে হাসতেছিলাম, হচ্ছে অন্য কোন একটা ব্যাচে, তো বলতেন স্যার আমাদের এখানে অনেকগুলা গ্রুপ। আচ্ছা এখানে আমি একটু আগে কিন্তু বলেছি এখানে অনেকে আমার সিনিয়র আছেন, জাস্ট ফর্মালিটি মেনটেনের জন্য এখানে। তো এখানে অনেকে বলতেছে যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, কিন্তু আমাদের নরসিংদীতে বিদ্যুৎ সমস্যা সবচেয়ে বেশি। গতকালকে থেকে অনেক সমস্যা দেখতেছি। তো তাই হয়, তখন আমি বলছিলাম যে এই যে যে ঘর বানায় তার ঘর কিন্তু ভালো হয় না, ঠিক আছে। তো এরকম একটা কথা আছে। আপনার নরসিংদীতেই
ইলেকট্রিসিটি। আচ্ছা আচ্ছা, আপনারা তো সবাই এখানে যারা জয়েন করেছেন সবাই নরসিংদী, তাই না? নরসিংদীর বাইরে কি কেউ আছেন? নরসিংদী রায়পুর খুব সম্ভবত সবাই। আপনি গাজীপুরের, কে গাজীপুরে? এসবিটিবি ভাই, আসলে আপনাদের নামগুলো এখানে ওইভাবে দেখা যাচ্ছে না, সমস্যা হচ্ছে নাম পড়তে পারতেছি না। হ্যাঁ, ওই যে মেইল অ্যাকাউন্টের নেমটাই চলে আসছে। সো আপনার নামটা প্লিজ। শুভ্র, শুভ্র ভাই, আচ্ছা ঠিক আছে। তো আসলে আমি গত দুই তিনটা ব্যাচ অলরেডি শেয়ার করেছি। আপনারা এখান থেকে একটা মেসেঞ্জার আমরা গ্রুপ খুলে নিব ফেসবুকে, যেহেতু আমরা হোয়াটসঅ্যাপ থেকে, আমি নিজেও ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুকে সময় বেশি দিই। তো একটা মেসেঞ্জার গ্রুপ করে ব্যাচ ওয়াইজ আমরা কথা বলবো, তখন দেখা গেছে আপনাদের পার্সোনালি পরিচয় হয়ে যাবে। দেখা গেছে আমি নামগুলো ওইভাবে মনে রাখতে পারতেছি। ঠিক আছে। এখন হোয়াটসঅ্যাপে দেখা গেছে অনেকের নাম্বার আসতেছে, অনেকে আমাকে টেক্সট করতেছে, আমি রিপ্লাই করতে পারতেছি না, আসলে কি বলে রিপ্লাই করবো না আমি তো জানি না। ঠিক আছে। এটা একটা অকওয়ার্ড একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে এখানে। জালাল আলম। জি পাবেন, তবে একটু সময় ধৈর্য ধরতে হবে, নেটওয়ার্কের সমস্যা। আমি আপলোড দিয়েছি কয়েকটা ক্লাস, কিন্তু একটাও আপলোড হচ্ছে না। আপনাদের তো এখানে একটা মাত্র ক্লাস হচ্ছে গতকালকে একটা, অন্যান্য ব্যাচের আরো ধরেন 10-12টা ক্লাস আছে যেগুলো কোনোটাই আপলোড হচ্ছে না। ঠিক আছে, নেটওয়ার্কে আসলে খুব সমস্যা করতেছে। জাস্ট ব্রাউজিং স্পিডটা পাচ্ছি, আমি ডাউনলোড আপলোড কোনোটাই পাচ্ছি না। আচ্ছা, লিংক শেয়ার করে দিব আপনাদেরকে, আমি গুগল ড্রাইভ লিংক শেয়ার করে দিব। ঠিক আছে, ড্রাইভ আপলোড করে লিংক শেয়ার করে দিব। আচ্ছা। তো আচ্ছা, এখানে যারা কিন্তু জয়েন করেছেন অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো আপনারা আপডেট করেন নাই যে জয়েন করেছেন। এখন যদিও না করেন, ক্লাস শেষে কিন্তু জয়েন, অবশ্যই অবশ্যই একটু খেয়াল করে এটা আপডেট করে দিবেন যে ক্লাসে জয়েন করেছেন। এগুলা থেকে আমরা কিন্তু একটু কিছু কাউন্ট করব, আপনারা কে কে ক্লাসে আছেন, মিস করতেছে, এগুলা থেকে কিছুটা কাউন্ট হবে। ঠিক আছে। আচ্ছা। তো এখানে যেটা বলছিলাম লেয়ার প্যানেল নিয়ে, আসলে একসাথে ডিটেলস অনেক কথা বলে ফেলছি। সো আমরা একটু এবার কথা বলি, আমি তো মুখ ব্যথা হয়ে গেছে কথা বলতে বলতে আজকে অনেক তাড়াতাড়ি। সো এখানে একটু বলেন যে আমরা লেয়ারটা গ্রুপ করব, গ্রুপ করার জন্য শর্টকাট কিটা কি হবে, একটু আপনারা আমাকে লিখে দেন, আমি একটু দেখি কি অবস্থা আপনাদের। গ্রুপ করার জন্য শর্টকাট কি কি হবে কিবোর্ড থেকে, আর আনগ্রুপ করার জন্য কি হবে? এসবিটিভি ভাই বলছে কন্ট্রোল জি, কন্ট্রোল জি। হ্যাঁ, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা, আনগ্রুপের জন্য কি হবে? কন্ট্রোল শিফট জি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, আমরা যে কাজগুলো খুব বেশি দরকার হয়, ফটোশপ কিন্তু ডেফল্ট মোডে আমাদেরকে কিছু শর্টকাট কি দিয়ে দিচ্ছে, যে এই কাজগুলো কিন্তু বেশি করতে হবে। সো এখানে আমরা যখন এডিটে যাচ্ছি, এখানে কিন্তু প্রয়োজনীয় আমাদের যে আপনার শর্টকাটটা, এটা কিন্তু ডান পাশে পাচ্ছি। যেমন এই যে আমি স্টেপ ফরওয়ার্ড যাব, এখন স্টেপ ফরওয়ার্ড জিনিসটা কি একটু পরে বলি। এই যে আনডু, আনডু করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, এগুলো কিন্তু একদম বেসিক মনে রাখতেই হবে। সো কন্ট্রোল প্লাস জেড। স্টেপ ব্যাকওয়ার্ডটাই হচ্ছে আনডু, আনডু মানে হচ্ছে একটা স্টেপ পিছনে যাচ্ছি, আর স্টেপ ব্যাকওয়ার্ডে আমি যেতে পারতেছি প্রায় 50টার মতো, ফটোশপ খুব সম্ভবত 50টা স্টেপ ব্যাকওয়ার্ড দেয়, মানে আমি সামনে গেছি 50টা স্টেপ পিছনে আসতে পারবো। সো আনডুটাই মূলত স্টেপ ব্যাকওয়ার্ড। তো স্টেপ ব্যাকওয়ার্ড হচ্ছে অল্টা প্লাস কন্ট্রোল প্লাস জেড। ঠিক আছে। আর কাট হচ্ছে, আমরা তো এগুলো জানি, কন্ট্রোল প্লাস এক্স, কপি হচ্ছে কন্ট্রোল প্লাস সি। আচ্ছা, কপি মার্চ, কপি মার্চটা আমি একটু পরে বলতেছি কপি মার্চটা কি। দেন হচ্ছে কন্ট্রোল প্লাস ভি হচ্ছে পেস্ট, পেস্টিং এর জন্য। তারপরে এখানে ট্রান্সফর্মের জন্য অনেকগুলো বিষয় আছে, এখানে এগুলো আস্তে আস্তে দেখাবো। এগেইন ট্রান্সফর্মের জন্য শিফট কন্ট্রোল টি, আর কন্ট্রোল টি এটা কিন্তু খুব বেশি দরকার হবে, এটা কিন্তু খুব বেশি দরকার হবে কন্ট্রোল প্লাস টি আপনার ট্রান্সফর্ম করার জন্য। ঠিক আছে, এটা কিন্তু দরকার হচ্ছে। ট্রান্সফর্ম জিনিসটা কি এবার একটু দেখাই। এই যে দেখেন, আমি এটা সিলেক্ট করছি, ঠিক আছে, আমার এখানে কি দেখা যাচ্ছে ঠিক মতো?
এখানে সিলেক্ট করছি। এখন আমার এটা যখন আমি এই জায়গা থেকে আসলে এটা কি ক্লাসের জন্য এই যে এইটাতে এই যে ধরেন আমি এটাকে এখানে নিয়ে আসছি। এখন এটাকে বড় ছোট করব। ঠিক আছে, এটা সাইজ বড় ছোট করব। এখন বড় ছোট কিভাবে করব? এটাকে ট্রান্সফর্ম করতে হবে। আমার ট্রান্সফর্ম করার জন্য সিলেক্ট করে আমি ইমেজে যাব, সরি এডিটে যাব, এডিটে গিয়ে ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে গিয়ে আমার প্রয়োজনীয় যেটা করতে হবে। তো এত কিছু করতে গেলে তো আসলে রাত শেষ হয়ে যাবে। তো এটা শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল প্লাস টি, ট্রান্সফর্ম আসলো। আমি এবার আমার এটার জন্য সাইজ রিসাইজ যতটুকু দরকার ততটুকু করতে পারতেছি। ঠিক আছে, আর আপনার এখানে যখন আমি প্রথমে বলেছিলাম, এই যে একটু খেয়াল করে দেখেন, এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এটা সিলেক্ট করা থাকবে, তখন কিন্তু আপনি এই যে পয়েন্টার গুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে কোনো। এই যে আমি যে এখানে কাজ করতেছি এটা নিয়ে দেয় আবার, সেটা তো আছে। সো এই যে এটাকে দেখেন, আমি যে এটা সিলেক্ট করতেছি এখন কিন্তু পয়েন্টার গুলো দেখাচ্ছে। এটাই কাজ করতে সুবিধা হচ্ছে না? এটা কিন্তু কাজ করতে এখন সুবিধা হচ্ছে। আমার ট্রান্সফর্মের জন্য আমার এরিয়াটা দেখাচ্ছে, আমার এই শেপটা এই পর্যন্ত আছে। এখানে আরেকটা ভালো কথা দেখেন, এই শেপটা কিন্তু বড় আছে, কিন্তু আমার যে এটা হচ্ছে ক্যানভাস, ধরেন এটা আসলে আমরা ইলাস্ট্রেটরে করলে আমরা ইয়ে করে বলি। আচ্ছা ধরেন এই যে এই পেপারটাতে কাজ করতেছি, এটা কিন্তু আমার শেপটা কিন্তু অনেক বড়, এই যে এই পর্যন্ত শেপটা, কিন্তু এটা কিন্তু আমার ক্যানভাসের বাইরে নিচ্ছে না। কারণ আমি শেপ এই যে দেখতে পাচ্তেছি, এই যে আমার এই শেপটা অনেক বড়, কিন্তু ক্যানভাসের বাইরে পর্যন্ত গেছে। এখন ক্যানভাস সাইজ কিন্তু অনেক সময় দরকার হয়। এই যে আমরা ক্যানভাস সাইজটা দেখেন, ইমেজে যাব, ইমেজে গিয়ে আমি এখানে ক্যানভাস সাইজ দিলাম। ঠিক আছে, ক্যানভাস সাইজ দিছি, আমার এখানে ইমেজে ক্যানভাস সাইজ চলে আসছে, যে এই যে কারেন্ট সাইজ হচ্ছে 24.9 MB। আমি এটাকে যদি ইঞ্চিতে দিয়ে দেই, যে দেখছেন একটু আগে আমি ইঞ্চি নিয়েছি, এখান থেকে কিন্তু আপনি রিসাইজ করতে পারেন। আপনার যদি দরকার হয় আমি কিছু ইঞ্চি কমাই দিই, 5 ইঞ্চি করে দেই, এন্ড দেন এটাকে করলাম আমি 7 ইঞ্চি বা 8 ইঞ্চি, জাস্ট দেখানোর জন্য, অন্য কিছু না। এখানে করে আমি প্রসিড দিলাম, দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। ক্যানভাস সাইজটা আগে ছিল কতটুকু, আমার এই গাইডলাইনে কিন্তু দেখাচ্ছে আগে ছিল এতটুকু, এখন হয়েছে কতটুকু। ঠিক আছে, তো অনেক সময় দরকার হয়, এটা কখন দরকার হয়, এটা বিভিন্ন সময় আমাদের ব্লিড করতে হবে যখন আমরা কাজ করব ডিজাইনিং এ, তখন ব্লিড করার দরকার হচ্ছে। এটা ইলাস্ট্রেটরে একদম সহজে করা যায়। আরো অনেক কিছু বিষয় থাকে, সো ফটোশপে ব্লিড করাটা একটু ঝামেলা। তো এই জন্য ক্যানভাস সাইজ থেকে করা যায়, বা অনেকে অনেক ভাবে করে। আর গ্রাফিক্স এর কাজগুলো হচ্ছে আপনি একটা কাজ অনেক ভাবে করতে পারবেন। ঠিক আছে, সো এখানে আমরা পাচ্ছি এই যে অটো সিলেক্টটা থাকলে আমি যে কোনো লেয়ার সিলেক্ট করতে পারতেছি, ট্রান্সফর্মটা মার্ক করা থাকলে আমি এখানে পয়েন্টার গুলো দেখতে পাচ্ছি। এই বিষয়টা যদি আপনি বুঝে না নেন, তাহলে হয়তো পরবর্তীতে বুঝবেন না কোত্থেকে আসছে। এই জন্য আসলে ক্লিয়ার করে বলে দিলাম বিষয়টা। এবার কালারের কিছু বিষয় আসি, একটু খেয়াল করে দেখেন। আমাদের এখানে আমি কিন্তু এই টুলগুলোর প্রতিটা টুল কিন্তু একটা একটা করে, যেগুলো বেশি দরকারি, যেগুলো সবসময় লাগে, এগুলো দেখাবো। দেন তারপরে আবার প্রজেক্ট ওয়ার্কের সময় কাজ করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে কালারটা, এখন আমি এটা একটা শেপ ছিল, শেপটার কালার চেঞ্জ করবো, শেপটার ফিল কালার দিব। এটা কিন্তু ফিল কালার, একটা সলিড কালার এটা। তো সলিড কালারটা আমি কয়েকভাবে চেঞ্জ করতে পারি। আমি ধরেন যে এখানে এই যে শেপ যখন নিয়েছি, শেপের এখানে ডাবল ক্লিক করলে আমার এখানে কালার পিকার ওপেন হচ্ছে। কালার পিকার ওপেন হচ্ছে, আমি আমার প্রয়োজনীয় কালারটা দিতে পারতেছি, আমার যেটা দরকার। আবার আমার নির্দিষ্ট একটা কালার দরকার। আপনি যখন প্রফেশনাল ডিজাইনিং এ যাবেন আস্তে আস্তে, তখন কিন্তু আপনার এলোমেলো, আপনার চোখের আন্দাজের কালার দিয়ে হবে না। আপনার রীতিমতো গবেষণা করতে হবে, করে কোন কালারের সাথে কোনটা যায়, কোন ফন্ট কোন ডিজাইনের সাথে যায়, এগুলা বের করতে হবে। ঠিক আছে, তো তখন আপনার এগুলোর জন্য নির্দিষ্ট কিছু কালার কোড দরকার হবে। আপনি এগুলা তখন কাজ করতে করতে আস্তে আস্তে পাবেন। সো তখন কালার কোডটা জাস্ট আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন, আপনার নির্দিষ্ট কালারটা খুঁজে পাবেন আপনি। সো এই যে আমি এটা শেপ, এটা দেখেন যেখানে দিচ্ছি কালারটা কিন্তু ওই কালারটা নিয়ে নিচ্ছে। আচ্ছা,
ঠিক আছে, এই তো গেল একটা। এখন এই যে এখানে দুইটা কালার দেখা যাচ্ছে, একটু খেয়াল করে দেখেন। এটা হচ্ছে মূলত, এই যে দেখেন কি লেখা হচ্ছে, কালার পিকার ফোরগ্রাউন্ড কালার। ঠিক আছে, এখন এটা হচ্ছে একটা কালার পিকার। কালার পিকার দিয়ে আমরা নির্দিষ্ট কালার নিব, এটা হচ্ছে সামনের যে অংশটা, এই জন্য এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। ঠিক আছে, এখন আমি দেখেন ফোরগ্রাউন্ড কালার নিচ্ছি। ধরেন যে আমি এখান থেকে নিলাম এই অংশটা কালার নিলাম, এটা নিলাম। ঠিক আছে, তো এখন ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই যে দেখেন নিচেটায় ক্লিক করছি, লেখা হচ্ছে কালার পিকার ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এখন এটা হচ্ছে কালার পিকারের ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন যে আমি পেস্ট কালারটা, এটা এই কালারটা দিলাম। এখন এটা পেস্টিং করবেন কিভাবে? ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন। আমি ফোরগ্রাউন্ড কালার দিয়ে এটাকে সলিড কালার ফিল করব। আমি এখানে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিচ্ছি, আমার এটা কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস দিচ্ছি, আমার এটা কি কালার হচ্ছে? ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে। আর অল্টা চেপে ধরে ব্যাক স্পেস দিচ্ছি, ফোরগ্রাউন্ড কালারে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি কালারের এই যে বিষয়টা, এটা কিন্তু আবার ঘুরাইতে পারতেছি। আমি আবার বলতেছি, এই যে দেখেন কন্ট্রোল চেপে ব্যাক স্পেস দিচ্ছি, এখানে কি হচ্ছে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। আবার অল্টা চেপে দিচ্ছি, ফোরগ্রাউন্ড কালার নিয়ে নিচ্ছে। তো আপনি কোথাও যখন কালারের দরকার হবে, নির্দিষ্ট কালার, ধরেন আমার এই কালারটাই দরকার। ও আচ্ছা, আরেকটা বিষয়, আরে জুম ইন জুম আউট, ধরেন যে আমার একেবারে নির্দিষ্ট এই কালারটা দরকার। ঠিক আছে, আমি কালার পিকার ওপেন করলাম, এই যে এখান থেকে নির্দিষ্ট কালারটা দিলাম, ওকে, কালারটা কিন্তু নিয়ে নিছে। এখন আমি এখানে চলে আসি, আমার এটা দরকার। ঠিক আছে, এই যে আমি সেম কালার দিয়ে ফিল করে দিলাম, সলিড কালার দিয়ে ফিল করে দিচ্ছি। ঠিক আছে, এভাবে আপনি ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনি বিভিন্ন সময় পেস্ট করতে হবে, ফিল কালার দিতে হবে। এগুলো কিন্তু সলিড কালার। এখন দেখেন এখানে একটা অ্যারো কি আছে, অ্যারো কিটা দিয়ে আমি এই যে এখানে ক্লিক করলে এটা ঘুরতেছে। ঠিক আছে, এই কালারটা উপরে যাচ্ছে, উপরেটা নিচে যাচ্ছে, সুইচ করতেছে কালার গুলা। সো এটার জন্য একটা কিবোর্ড শর্টকাট কি আছে, কিবোর্ড শর্টকাট কি হচ্ছে, কিবোর্ড থেকে এক্সপ্রেস করবা। ঠিক আছে, কিবোর্ড থেকে এক্স, দেখেন আমি এক্সপ্রেস করতেছি, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনাদের সামনে যারা কম্পিউটার আছে তারা একটু ট্রাই করে দেখেন, দেখে বলেন হচ্ছে কিনা। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখন এই যে কালার পিকার গুলো আমরা আপ ডাউন করতে পারতেছি। So, এখানে আরেকটা বিষয়, বেসিক, যেহেতু বেসিক ক্লাস, কয়েকটা ক্লাসই বেসিক ক্লাসের উপর যাবে। তো এখানে একটু খেয়াল করে দেখেন, জুম ইন জুম আউটের কিছু বিষয় আছে, আমি তো বলতে ভুলে গেছি, ওইখানে গেছি আর খেয়াল হচ্ছে। ধরেন যে আমার এটা, এই পেজটা বড় ছোট করবো, কিভাবে করবো একটু আমাকে বলতে পারবেন? ডিসপ্লেতে এটা বড় ছোট করবো, দেখি কারো কোনো আইডিয়া আছে কিনা, একটু থাকলে প্লিজ একটু লিখে। এই তো জুম ইন জুম আউট করবো আর কি, জুম ইন জুম আউট কিভাবে করবো? আচ্ছা, তো এখানে আপনি একটু খেয়াল করে দেখেন, বেশ কয়েকভাবে করতে পারতেছেন। আপনি কন্ট্রোল চেপে ধরে এই যে প্লাস বাটন, আমি প্লাস করতেছি। ঠিক আছে, কন্ট্রোল চেপে প্লাস এবং কন্ট্রোল চেপে মাইনাস, এই গেল একটা অপশন। ঠিক আছে, আরেকটা হলো এই যে এখানে জুম, দেখেন জুম নিয়ে আমি জাস্ট ড্রাগ করতেছি, বড় হচ্ছে, আবার ড্রাগ করতেছি, ছোট হচ্ছে। ঠিক আছে, আর সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কোনটা আমি বলে দিচ্ছি, অল্টা চেপে ধরে, অল্টা চেপে ধরে আপনি কিবোর্ডের মাউস, সরি কিবোর্ড না, মাউসের স্ক্রল বাটন, ঠিক আছে, মাউসের স্ক্রল বাটনটাকে ঘুরাবেন, দেখবেন যে বড় হচ্ছে, ছোট হচ্ছে। ঠিক আছে, এটা সবচাইতে বেশি ব্যবহার হয়, মানে সহজ আর কি। ধরেন যে কাজ করতেছি, এভাবে চেপে ধরলাম, কাজ করতে সহজ, সহজে এটা করতে পারবেন।
একটু দেখা তো হচ্ছে কিনা আপনাদের? ঠিক আছে, সো আমরা অল্টা চেপে ধরে এই যে জাস্ট জুম ইন জুম আউট করতেছি, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সো এখন এখানে ধরেন যে আমি এটা কপি করব, এটা কিভাবে কপি করা যাবে কেউ বলতে পারবেন? দেখি, কন্ট্রোল কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, হ্যাঁ ঠিক আছে। মাহফুজুর রহমান ভুঁইয়া বলতেছে সি প্লাস প্লাস, সি প্লাস প্লাস কি? আচ্ছা, তো এইটাকে আমি কপি করব, ধরেন এটাকে কপি করার দরকার হচ্ছে আমি জাস্ট অল্টা চেপে ধরলাম, অল্টা চেপে ধরে ড্রাগ করে নিয়ে আসলাম, দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে। এই যে অল্টা চেপে ধরলাম, আমার এখানে মাউসের পয়েন্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জায়গাটা আমি এই যে যেটা দরকার এটা কপি করতেছি, আমার প্রয়োজন অনুযায়ী কপি করতেছি যত কপি দরকার হয়, এবং প্রতিবারে কপি গুলো কিন্তু এখানে লেয়ার নতুন নতুন লেয়ারে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো কপি করার জন্য আমরা এইভাবে কপি গুলা করব। 10টা 18 মোটামুটি ভাবে 1 ঘন্টা 18 মিনিট ক্লাস শেষ। আচ্ছা, আপনাদের এখানে যেটা বলেছিলাম এটা কি আপনারা বলেছি কিনা, ইন্টারফেস ইন্ট্রোডিউসিং যেহেতু ছিল, সো আমার এই যে ডকুমেন্ট গুলো ওপেন হয়েছে, ঠিক আছে, প্রতিটা ডকুমেন্টই কিন্তু আপনার ট্যাব আকারে ওপেন হয়েছে, এই যে ট্যাব আকারে, এগুলো সব ট্যাব আকারে। কারণ আমি যদি ট্যাবটাকে ধরেন যে এভাবে ধরে ড্রাগ করে নিচে নিয়ে আসি, এটা কিন্তু উইন্ডো হয়ে গেছে, এটা কিন্তু একটা উইন্ডো হয়ে গেছে। ধরেন যে আমি এটাকে ছোট বড় করতেছি, এই যে এইভাবে সাধারণত দোকান টোকানে কাজ করে। ঠিক আছে, এই যে এটা একটা উইন্ডো, এটা একটা উইন্ডো হয়ে গেছে। সো এই উইন্ডো গুলা নতুন অবস্থা আপনার ইন্টারফেসে উইন্ডো নিয়ে হয়তো একটু সমস্যা হইতে পারে। এই যে দেখেন আমি আবার উইন্ডোটা ধরে এখানে ড্রাগ করতেছি, এই যে এটা আবার ট্যাবে নিয়ে নিচ্ছে, এটাকে আবার ড্রাগ করতেছি, এটা ট্যাবে নিয়ে নিচ্ছে। এখানে আমি যখন ধরে ছেড়ে দিচ্ছি তখন কিন্তু ট্যাব আকারে চলে যাচ্ছে, আবার নিচে নিয়ে আসলে উইন্ডো আকারে হচ্ছে। তো এটা ডিফল্ট মোড আপনার ইন্টারফেস সেটিং, যে ফটোশপের এই যে ফ্রন্ট পেজ, ধরেন এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, ঠিক আছে, প্রথম পৃষ্ঠাটা সেটিং। এখন সেটিংটা আপনাদের কোথায় একটু দেখাই দিই, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এডিট মেনুতে যাচ্ছি, এডিট মেনুতে গিয়ে প্রেফারেন্স পাচ্ছি, প্রেফারেন্স, দেন আমরা এখানে জেনারেল বা ইন্টারফেস যেটাই দিয়ে একসাথে সবগুলো ওপেন হবে, সমস্যা নেই, প্রেফারেন্সটাই। এই যে প্রেফারেন্সের আন্ডারে আমরা পাচ্ছি ইন্টারফেস, এই যে ইন্টারফেসটা আমরা পাচ্ছি। অনেকে দেখা গেছে এই ব্যাকগ্রাউন্ডের থিম যেটা, এই থিমটা সমস্যা দিচ্ছে চোখে, সাদা দরকার, আপনি এখান থেকে থিম চেঞ্জ করে সাদা করে নিতে পারতেছেন, আমার ডিসপ্লে থেকে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। বা এই যে এখানে আপনার যে থিম কালারটা দরকার, এই কালারটা নিতে পারেন। তারপরে এই যে এখানে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব, আপনি যখন এই অপশনটা সিলেক্ট করে দিবেন, আপনার যদি এটা না থাকে তাহলে উইন্ডো আকারে ওপেন হবে, আর এটা সিলেক্ট করা থাকলে এটা কি হবে, এটা আপনার ট্যাব আকারে ওপেন হবে, নতুন একটা ডকুমেন্ট ওপেন করার সাথে সাথে সেটা ট্যাবে চলে যাবে, ঠিক আছে। দেন এই যে এটা মার্ক করে দিয়ে আপনি ওকে করতেছেন। তো আমি এটা ডেফল্ট মোডে যেটা আছে এটাই রাখতেছি। তো এখানে অনেক সময় থিমের দরকার হয়, অনেক সময় অনেকে থিম কালার চেঞ্জ করতে চায়, ঠিক আছে, থিম কালার চেঞ্জ করতে চায় কিন্তু চেঞ্জ করতে পারে না, এটা একটা বড় সমস্যা। তো থিম কালারটা যাতে চেঞ্জ করতে পারেন এই জন্য এখানে এটা আপনি পাচ্ছেন কোথায়, এডিটে যাচ্ছেন, এডিটে গিয়ে এখানে প্রেফারেন্স থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তো এবার একটু অনেক কথা তো আমি বললাম, এবার দেখি আপনাদের কতটুকু কার কি মনে আছে একটু জিজ্ঞেস করি।
আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, আমরা যে টুলবারটা নিয়ে আমি আজকে হয়তো আর কথা বলবো না, অলরেডি 10:30 বেজে গেছে, আর অল্প কিছুক্ষণ নিব, কারণ নেক্সট ক্লাসে একটু প্রিপারেশনের বিষয় থাকে, তো সেট আপ টেট আপ অন্যরা আসবে, তো এই জন্য আসলে খুব বেশিক্ষণ পুরোপুরি নিতে। এই যে এখানে আমরা যখন যে টুলটা সিলেক্ট করতেছি, দেখেন টুলটা সিলেক্ট করার পর আমি যখন মাউস ধরে রাখছি এখানে নামটা উঠতেছে, এটা কি টুল, এই টুলটার নাম কি? মুভ টুল, ঠিক আছে, এটা মুভ টুল। তো মুভ টুলের পাশে দেখেন যে আপনার এই যে মুভ টুল যে ব্যবহার বেশি হয়, এই জন্য এটা শর্টকাট কিটা, ঠিক আছে, পাশে ব্র্যাকেটের মধ্যে দেখবেন যে দেখাচ্ছে যে মুভ টুলের শর্টকাট কিটা হচ্ছে কি, কিবোর্ডে একটু দেখেন তো আপনারা কি আসে, মুভ টুলের শর্টকাট কি হচ্ছে ভি। দেখেন আমি যে এই টুলটাই সিলেক্ট করি না কেন, মুভ টুলে আমি যাওয়ার দরকার হচ্ছে কিবোর্ড থেকে ভি সিলেক্ট করতেছি চলে যাচ্ছে, এই যে সিলেক্ট করতেছি চলে যাচ্ছে, সিলেক্ট করতেছি চলে যাচ্ছে, সিলেক্ট করতেছি চলে যাচ্ছে, যেটাই আমি সিলেক্ট করতেছি এটা কিন্তু চলে যাচ্ছে মুভ টুলে। এভাবে প্রতিটা টুলের আপনার শর্টকাট কি আছে, মোটামুটি যেগুলো বেশি দরকার হয়, এই যে রেক্টেঙ্গুলার মার্ক টুল, এখানে আপনি পাচ্ছেন রেক্টেঙ্গুলার মার্ক টুল যেটা, এখানে আপনি এম হচ্ছে গিয়ে এটা শর্টকাট কি, দেন আপনি এখানে এই যে ল্যাসো টুল পাচ্ছেন, ল্যাসো টুলের এল, তো এগুলো সবগুলো আমরা ডিটেলস নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। সো লেয়ার, একটা লেয়ার, নতুন লেয়ার নিতে হলে দিদারুল আলম ভাই আপনি কিছু বলবেন? আচ্ছা, তো এই যে এখানে এই লেয়ারটা ধরেন কপি করব, এই সিলেক্ট করা লেয়ারটা আমি কপি করব, এই লেয়ারটা কপি করার জন্য আমার হচ্ছে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে, কন্ট্রোল জে, একটু খেয়াল করে দেখেন আমি এগুলো সবগুলো লেয়ার অফ করে দেই, ধরেন আমি এই লেয়ারটা এখন ভিজিবল আছে, ঠিক আছে, এইটা, এটা আছে, আমি এটাকে অল্টা চেপে ধরে কপি করলাম, ঠিক আছে, এটা লেয়ারটা কপি হয়েছে, কিন্তু কোন সময় ধরেন যে আপনার সিলেক্টেড লেয়ারটা সিলেক্ট, এখানে কিন্তু দেখেন রেক্টেঙ্গেল ওয়ান কপি, ঠিক আছে, এই যে এই লেয়ারটাকে আমি কপি করতেছি, তো এখানে আমি কন্ট্রোল জে, ঠিক আছে, কন্ট্রোল জে প্রেস করতেছি, দেখেন এটার সরি, এই যে এখানে কিন্তু আরেকটা কন্ট্রোল জে, দেখেন এই যে এই একটা লেয়ার হয়েছে, এই যে এখানে কিন্তু আরেকটা লেয়ার আছে, ঠিক আছে, একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার তৈরি হয়েছে, তো কিবোর্ড থেকে আপনার লেয়ার লেয়ার করে নেওয়ার জন্য আপনি কি করবেন, শর্টকাট কিটা কি, কন্ট্রোল প্লাস জে প্রেস করলে আপনার লেয়ারটা, সিলেকশন করা লেয়ারটাই কিন্তু কপি হচ্ছে। আপনার এটা কিন্তু লাগবে, খুব বেশি লাগবে, আপনি যখন কাজ করতে শুরু করবেন তখন আপনার এই শর্টকাট কিটা বেশি দরকার হবে। তো আবার এখানে ধরেন যে আমার আরেকটা বিষয় দেখাই দিই, এগুলা নেক্সট ক্লাসগুলোতে আপনাদেরকে করতে দিব, আপনাদের স্ক্রিন শেয়ারিং মোডে নিয়ে আপনাদের আসলে ঠিক কে কতটুকু করতেছেন এটা একটু দেখবো আমরা, যে আসলে হচ্ছে কিনা, যে শুধু বলছি নাকি আসলে বাসায় এগুলো প্র্যাকটিস করতেছেন। সো এখানে একটু খেয়াল করে দেখেন আমার লেয়ার গুলো আমি ভিজিবল করে দিচ্ছি আবার, এই যে এই লেয়ারটা আমার ধরেন যে নির্দিষ্ট এই লেয়ার গুলো সিলেক্ট করব, ঠিক আছে, এখন এই লেয়ার গুলো কিভাবে সিলেক্ট করবো একটু বলেন তো, আমি লেয়ার থেকে সিলেক্ট করবো, কিভাবে সিলেক্ট করবো একটু বলতে পারবেন? একসাথে কয়েকটা লেয়ার সিলেক্ট করব, ধরেন এই সবগুলা লেয়ার সিলেক্ট করব, কিভাবে করবো একটু আপনারা বলেন তো দেখি। সরি, কি প্রেস করে? না, ভিজিবল করলে না, আমি লেয়ার গুলা সিলেক্ট করব, একটু বলছি, আমির চৌধুরী ভাই, কথাটা ক্লিয়ার হয় না, কিভাবে হবে? না, এখানে আমি যেটা বলছি আপনি একটু খেয়াল করেন, আপনার কথা ঠিক আছে, তবে এখানে একটু ব্যতিক্রম আছে, কেন বলছি দেখেন,
আমি যখন এই সবগুলা লেয়ার সিলেক্ট করতেছি, একটু সবাই খেয়াল করেন, আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে একটা দুইটা তিনটা আমার কিন্তু সিলেকশন নিচ্ছে এখানে, একটু খেয়াল করে দেখেন, চারটা, এভাবে কন্ট্রোল চেপে ধরে একটা একটা করে সিলেক্ট করতেছি বা ডিসিলেক্ট করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে সিলেকশনের জন্য। আলাদা আলাদা লেয়ার, আমার এই দুইটা লেয়ার দরকার নেই, দুইটা লেয়ার বা এটাও দরকার নেই, আমি এটাকেও, সরি, ধরেন যে আমার এটা দরকার, ঠিক আছে, এটা দরকার, এটা দরকার, এটা দরকার, আবার এটা দরকার নেই, ঠিক আছে? এই তিনটা লেয়ার কিভাবে সিলেক্ট করলাম? কন্ট্রোল চেপে ধরে, ঠিক আছে? এখন এই লেয়ার গুলা কোনটা কোন লেয়ার, এখানে আপনি যে এটা যদি নাম লেখা থাকে, যদি রিনেম, আপনি লেয়ার নেওয়ার সময় প্রতিবার নেম লিখে লিখে এগুলা কিন্তু করতে হবে। আপনি রিনেম করে করে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন কোন লেয়ারটা আপনি সিলেক্ট করতেছেন। তখন আপনি কন্ট্রোল চেপে ধরে, কাজী রাফিজা, ও এটা আপনাদের ব্যাচ না, সরি। এই অবস্থায় হলে হবে। আচ্ছা, সরি, আসলে ওই যে গ্রুপ থেকে মেসেজ আসছে তো এই জন্য। তো এখানে একটু খেয়াল করে দেখেন, আমি কন্ট্রোল চেপে ধরে ধরে নির্দিষ্ট লেয়ারটা সিলেক্ট করতেছি, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে আমার সবগুলা লেয়ার সিলেক্ট করা দরকার। ধরেন এখান থেকে এখানে 50টা লেয়ার একসাথে সিলেক্ট করব। এখন 50টা লেয়ার সিলেক্ট কিভাবে করব? আমি জাস্ট এখানে প্রথমটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরলাম, যেটা একটু আগে, দেন আমি এখানে ধরেন আমি এই পর্যন্ত সিলেক্ট করব। আপনি তো অল সিলেক্টের কথা বলছেন, কন্ট্রোলে এতে হচ্ছে অল সিলেক্ট, কিন্তু লেয়ার সিলেক্ট না, ঠিক আছে? ঠিক আছে, এই যে দেখেন এখানে সিলেকশন হয়েছে না, একটু খেয়াল করে দেখেন, এই জিগজ্যাগ করতেছে, দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রোলের মানে হচ্ছে অল সিলেক্ট, ঠিক আছে? আচ্ছা, অল সিলেক্ট, আরেকটা কথা, ভালো কথা মনে করছেন, এখন সিলেক্ট থেকে এখন জিগজ্যাগ এটা কিভাবে যাবে? এটা তো যাচ্ছে না। এই যে কন্ট্রোল ডি, ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, ডি সিলেক্ট হয়ে গেছে। এগুলো আপনার যারা জানেন তাদের জন্য সহজ, না জানলে মনে করেন যে অনেক বড় সমস্যা নতুন অবস্থা এগুলো, ঠিক আছে? তো কন্ট্রোল ডি হচ্ছে ডি সিলেক্ট, কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, অল সিলেক্ট হলো, দেন আমার কন্ট্রোল ডি দিয়ে আমি ডি সিলেক্ট করলাম। তো যেটা লেয়ারের কথা বলতেছি, আমার দরকার হচ্ছে এই পর্যন্ত, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা লেয়ার সিলেক্ট করবো। তো পাঁচটা না, ধরেন এটার ভিতর 50টা লেয়ার আছে, এখন সবগুলো একসাথে সিলেক্ট করব, কিভাবে করবো একটু খেয়াল করে দেখেন। আমি জাস্ট শিফট চেপে ধরবো, উপরেরটা সিলেক্ট করা আছে, দেন আমি এখানে ক্লিক করতেছি, একসাথে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল চেপে এক ধরনের সিলেক্ট করছি, শিফট শিফট চেপে ধরে অন্য আরেক রকমের সিলেক্ট করছি। আমার কথাটা কি বুঝা গেছে পার্থক্য? কন্ট্রোল হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালি যখন কোনো লেয়ার সিলেক্ট করতেছি তখন কন্ট্রোল চেপে কাজ করতেছি, আর আমার একসাথে দেখা গেছে 5-7টা লেয়ারের দরকার হচ্ছে একটা গ্রুপে। ধরেন একটা গ্রুপের আন্ডারে এটা কিভাবে হবে আমি একটু বুঝিয়ে বলি আপনাদের। যখন ডিজাইন করবেন, ধরেন এই অংশটাতে বা উপরের এই অংশটাতে ধরেন 10টা লেয়ার আছে, এই 10টা লেয়ার একসাথে থাকবে, ঠিক আছে? সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম, এটা হচ্ছে আমার হেডার। আমি দিলাম এখানে, রিনেম করলাম, সরি, আচ্ছা, রিনেম, রিনেম করলাম, রিনেম করে আমি দিয়ে দিলাম এটা গ্রুপ ওয়ান, বা গ্রুপ ওয়ানই থাকলো আমার, এটা উপরের অংশটা গ্রুপ ওয়ান। এভাবে আপনার প্রতিটা গ্রুপ হবে, তারপর সেকেন্ড গ্রুপ, তারপর থার্ড, তারপর ফোর্থ, এভাবে ফিফথ, এভাবে আপনি সিরিয়ালি করবেন, ঠিক আছে? এটা দরকার হবে। এখন এটা তো গেল আপনার লেয়ার গুলা নিয়ে আলাদা আলাদা সিলেক্ট। এখন ধরেন যে আপনি এখানে লেয়ারের, এখন আমার এখানে কি কোনো লেয়ার নাম আছে? আমি কি আলাদা করে নাম লিখে দিছি? এখানে আলাদা করে কোনো নাম তো আমি লিখিনি, ঠিক আছে? তো এখন, এখন আমি এই লেয়ার গুলো এখান থেকে সিলেক্ট করবো। আমি এখানে নাম দেখে বুঝতেছি না কোনটা কোন লেয়ার, অনেকক্ষণ ধরে ডিজাইন করলাম, এখন আমার মাথা হ্যাং হয়ে গেছে, আমি বুঝতেছি না এটা কোনটা কোন লেয়ার। এখন আমার এখান থেকে এই লেয়ার, এখানে কিন্তু নীল মনে হয় দুইটা আছে বা তিনটা আছে মনে হয়, তিনটা হবে, তিনটা লেয়ার আমি সিলেক্ট করব। এখন কিভাবে করবো আমি তো চিনতেছি না। এখন আমি প্রতিবার এখানে ক্লিক করতেছি, এখানে লেয়ারের নাম সিলেক্ট হচ্ছে যেহেতু অটো সিলেক্ট করা আছে, তারপর আবার এখানে করতেছি, দেন, আচ্ছা এটা একটু সরাই দেই, একটু সরাই দেই, নাহলে বুঝতে সমস্যা হচ্ছে। এই যে
ধরেন যে আমার এই 3টা লেয়ার আমার দরকার, এই নীল 4টা লেয়ার, আমি 3টা না, ট্রান্সফর্মে ওই যে ট্রান্সফর্ম করাতে প্রতিবার সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখ, যেটার জন্য দরকার ওইটা বুঝাইতে পারলে হয়েছে। সো এখানে আমার দরকার হচ্ছে এই 4টা নীল লেয়ার একসাথে, ঠিক আছে? ধরেন যে আমার এই 4টা নীল লেয়ার একটা ডিজাইন, ঠিক আছে? এখন এই 4টা নীল লেয়ার আমি সিলেক্ট করব, কিভাবে করব? ধরেন কোনোটা উপরে আছে, এটাকে আমি এক কাজ করি, একদম উপরে নিয়ে যাই, ঠিক আছে? তারপর ধরেন এইটাকে নিয়ে গেলাম একদম নিচে, এটাকে নিয়ে গেলাম এখন 4টা 4 জায়গায় না? এখন কি আমার সম্ভব ধরেন যে আপনার খুঁজে বের করা যে কোনটা আসলে কোন ধরনের লেয়ার কোন জায়গায় আছে? এখন এগুলো আমি ডিজাইন থেকে এখানে বুঝতেছি না, কিন্তু ডিজাইন থেকে আমার সিলেক্ট করা লাগতেছে। এখন কিভাবে করব এটা? আমি জাস্ট ডিজাইনে যাব, শিফট চেপে ধরবো, ধরে এই যে জাস্ট ক্লিক করব, আমার এই যে দেখেন এখানে কিন্তু সিলেকশন নিয়ে নিছে। কথা কি বুঝা গেছে? একটু খেয়াল করে দেখেন, আবার এখানে কিন্তু আমি কিন্তু বলে ফেলছি, একটু ভালো করে দেখেন। শিফট ধরে আমি ডিজাইনের ওই সিলেকশন করা আমার আমার যে লেয়ার গুলো দরকার ওইগুলো সিলেক্ট করতেছি, আমার এখানে লেয়ার সিলেক্ট করে নিচ্ছে। এটা হচ্ছে আমি ডিজাইনে বুঝতেছি না কোনটা কোন লেয়ার, আমি জাস্ট ডিজাইন থেকে লেয়ার সিলেকশন করলাম, ঠিক আছে? তা- তাই এবার বলতে পারবেন, বলেন তো আমি কয় ভাবে এখানে লেয়ার সিলেকশন দেখালাম? এখানে আমি আপনাদেরকে 3 ভাবে সিলেকশন দেখিয়েছি। প্রথমে হচ্ছে কন্ট্রোল চেপে ধরে লেয়ার প্যানেল থেকে লেয়ার সিলেক্ট আলাদা আলাদা করে, শিফট চেপে ধরে নির্দিষ্ট কতগুলো লেয়ার একসাথে যেগুলো আছে এগুলো সিলেক্ট করা, আর হচ্ছে ডিজাইনে কাজ করতেছি, ডিজাইন থেকে আমি লেয়ার সিলেকশন করা, ঠিক আছে? এই 3টা বিষয় কিন্তু আপনার দরকার হবে কাজ করতে গেলে, কম বেশি কোথাও এটা করবেন, আপনি যেভাবে করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই লেয়ার গুলো আমি একটা লেয়ার করে ফেলতে চাচ্ছি, ঠিক আছে? এই 4টা লেয়ারকে এখন একটা লেয়ার দরকার আমার। এটা তো 4টা আলাদা আলাদা লেয়ার, এখন এটা কিভাবে করব? কোনো আইডিয়া আছে? ইমরান ইমন ভাই ছাড়া তার কেউ বলতেছে না। কন্ট্রোল জে, এগুলো তো কপি হয়ে গেল, এই যে দেখেন, আপনারা দেখানোর জন্য দিচ্ছি, লেয়ার গুলো কপি হচ্ছে, সিলেকশন। আচ্ছা, এখানে একটু এই যে এখানে মার্জ শেপ একটু দেখেন, একটু খেয়াল করে দেখেন, আমি রাইট বাটন প্রেস করে এখানে মার্জ শেপ করে নিচ্ছি। দেখেন 4টা লেয়ার কিন্তু এখন একটা লেয়ার হয়ে গেছে। সরি, এখানে 3টা সিলেকশন ছিল মনে হয়, 3টাই সিলেক্ট ছিল, হ্যাঁ, একটা দুইটা তিনটা, 3টা সিলেক্ট ছিল। এখন এটাকে আমি কি করলাম, মার্ক করে মার্জ শেপ, দেখেন একটা লেয়ার হয়ে গেছে না? বা এখানে একটু খেয়াল করে দেখেন, এডিটে গেলাম, এখানে দেখেন একটা মেনু দেখায় আপনাদেরকে, কপি মার্জ, শিফট কন্ট্রোল সি, ঠিক আছে? শিফট কন্ট্রোল সি, এখন অল্টা শিফট কন্ট্রোল ই, একটু খেয়াল করেন, এই যে দেখেন অল্টা কন্ট্রোল শিফট ই, এই যে দেখেন এই লেয়ারটা পুরোটা, পুরো যে লেয়ার, আচ্ছা এগুলো বন্ধ করে দেই, ঠিক আছে? আমার এখানে যতগুলো ডিজাইন, মানে এখানে যতগুলো হলুদ সবুজ নীল নিয়ে যতগুলো ছিল সবগুলোকে একটা লেয়ারে নিয়ে নিছি আমি। কিভাবে নিছি? এই যে দেখেন, কন্ট্রোল অল্টা জেড, ভিজিবল করতেছি আবার একটু, কন্ট্রোল অল্টা শিফট ই, সবগুলো একটা লেয়ারে চলে আসছে না? কারণ আপনার ডিজাইন করা শেষ, এখন আপনি ডিজাইনিং এর যে মূল বিষয়গুলো, কোনটা কিভাবে সাজাইছেন, কোনটা কিভাবে করছেন, এত কিছু দেখানোর দরকার নাই, আপনার যাকে দেখাবেন আর কি। তো এখন আপনি দেখা গেছে সব বন্ধ করে দিলেন, ডিজাইন শেষ, আমার কাজ দেখানো দরকার, সবগুলোকে একটা লেয়ার করে ফেলছি, ঠিক আছে? একটা লেয়ারে চলে আসছে না? এটা হচ্ছে কন্ট্রোল শিফট ই, ঠিক আছে? সরি, কন্ট্রোল অল্টা শিফট ই, কপি করার জন্য। এখন ধরেন যে আমি এটা কি করলাম, এখানে আমি আবার এটাকে করতেছি কন্ট্রোল শিফট ই, দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে এখন লক করে ফেলছে। এখানে কিন্তু কয়েকটা বিষয় দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করবেন।
মার্চ করলাম, দেন কপি মার্চ করলাম, দেন পুরোটা আবার মার্চ করে ফেলছি। এখন দেখেন আমার এটা বর্ডার ব্যাকগ্রাউন্ড সহ সাদাটা সহ লক করে একটা লেয়ার করে ফেলছি। আমার কথা কি দেখা যাচ্ছে এখানে? কয়জন উপস্থিত আছে? এমডি সোলাইমান, এসপিডিপি 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 7 জন, 8 জন, 8 জনকে পাচ্ছি। সো এই জিনিসগুলো কি বুঝতে কোনো সমস্যা আছে? এই যে দেখালাম আজকে, আজকে আর ডিটেলস অনেক প্রায় 40 বেজে গিয়েছে। তো মার্চের এই বিষয়গুলো একটা কি বুঝে গেছে? একটু চ্যাট বক্সে একটু লিখবেন প্লিজ। হ্যাঁ, আপনি এখানে নিউতে যাবেন, ফাইল মেনুতে যাবেন, নিউ। এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এন, ঠিক আছে? এই যে কন্ট্রোল প্লাস এন, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন করলেও হবে, কোনো সমস্যা নাই। দেন আপনি এখানে সাইজ দরকার, ধরেন আমি ইউএস পেপার দিয়ে দিলাম, ইউ বা ইন্টারন্যাশনালি দিই, ইন্টারন্যাশনাল পেপার A4 সাইজ দরকার, আর কোনো কিছুর বেশি দরকার নাই। রেজুলেশন চেঞ্জ করে 300 করবেন। 8 জিবি কালার মোড, যেহেতু আমরা এখন 8 জিবি প্রিন্ট করতেছি না, 8 জিবি কালার মোড সিলেক্ট করে জাস্ট ওকে। ঠিক আছে, এই যে দেখেন আমার নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়েছে, এই যে নতুন ইয়েটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, সরি কোনটা আসতেছে না? হ্যাঁ, এই যে হাইট ওয়াইট গুলা। সরি আপনার কথাটা আমি ক্লিয়ার বুঝি না, কি বলছিলেন? নিউতে ক্লিক করার পর? ও ও আচ্ছা আচ্ছা, এই যে এইটা আসতেছে না না? আচ্ছা, এটা কন্ট্রোল প্লাস আর, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আর প্রেস করেন। আসছে? জি, কন্ট্রোল প্লাস আর। ঠিক আছে, এই যে। জি, আর কি সমস্যা? শুনছি, বলেন প্লিজ। স্কেল বলতে আপনার এই যে আমি একটু দেখাই, এই যে এগুলা, এটা স্কেল না, এটা হচ্ছে গাইডলাইন। ঠিক আছে, আপনার প্রয়োজনীয় গাইডলাইন আপনি যখন নেবেন, এই যে আপনি জাস্ট এভাবে রুলারের উপর ক্লিক করে ধরবেন, ধরে এভাবে নামায় নিয়ে আসেন। এই যে এভাবে নামায় ধরে টান দিয়ে নিয়ে আসেন। ঠিক আছে, আসছে? আবার আপনি এটাকে রিমুভ করবেন, এটাকে ধরেন, ধরে এভাবে সরাই দেন, রিমুভ হয়ে গেছে। এই যে আবার ধরেন, এই যে রিমুভ করে দেন, সরে গেছে। ঠিক আছে, সরি কোনটা শর্টকাট? আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে স্কেল কন্ট্রোল প্লাস আর। ঠিক আছে, আপনি এটা আবার এখান থেকে পাচ্ছেন, ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এখানে এই যে রুলার। ঠিক আছে, ভিউতে গিয়ে রুলার, আর এই যে আর শোতে গিয়ে আপনি এই যে আপনার গাইডলাইন দরকার, তো শোতে গিয়ে এই যে যদি গাইড না আসে, সরি গাইড এখানে অটো আসবে, অটো তো ইয়ে করে দিছে। এই যে নিউ গাইডলাইন, আপনি যখন নিউ গাইডলাইন দরকার হয়, এটা দরকার হয় না, আপনি স্কেল থেকে টেনে নিলেই সহজ। ঠিক আছে, আচ্ছা আর কোনো সমস্যা? আচ্ছা, আর কারো কোনো সমস্যা আজকের ক্লাসে বুঝতে গিয়ে? তো আসলে অনেক, না আসলে আজকে আর আপনাদের হয়তো কয়টা বাজতেছে? 41, কিছুক্ষণ সময় আছে, কিন্তু আমারও কিছু ওই যে সেট আপের বিষয় আছে। মোটামুটি ভাবে অনেক কিছু আপনাদের অল্প সময় দেখিয়েছি, আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন। আমি পরবর্তীতে আপনাদের স্ক্রিন শেয়ারিং মোডে নিয়ে আপনারা কি কাজ করতেছেন এটা দেখবো। ঠিক আছে, তো আস্তে আস্তে আপনাদের এগুলো বেসিকটা। সরি আপনার কথা, জি আপনি বলেন, আমি শুনছি, সমস্যা নেই। আচ্ছা, না এখানে কিছু সিকিউরিটি পারপাসের কারণে এভাবে দেওয়া হচ্ছে না, এখানে অফিসিয়াল কিছু সিস্টেম আছে তো,
আপাতত আসলে এটা আমি এনশিওর না হয়ে আপনাকে বলতে পারছি না। আমরা এখানে গুগল ড্রাইভেই আপলোড করব, শুধুমাত্র আপনাদের ব্যাচের জন্য এটা লিংক শেয়ার হবে। ঠিক আছে, ব্যাচ ওয়াইজ লিংকটা শেয়ার হবে। আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জার না, আমি ড্রাইভে দিচ্ছি প্রয়োজনে। আচ্ছা মেসেঞ্জার গ্রুপ আমি দেখি কি করা যায়। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জন্য চেষ্টা করবো যে দেওয়ার জন্য। ভিডিওটা দেওয়া এখানে ঝামেলার কিছু বিষয়, আমি একসাথে ধরেন ড্রাইভে শেয়ার করে দিলে একসাথে হয়ে যাচ্ছে মেসেঞ্জারে। তো আচ্ছা আপনাদের সাথে তো আমার এই যে আমি প্রয়োজনে মেসেঞ্জার প্রোফাইল শেয়ার করে, সরি আমার ফেসবুক প্রোফাইল শেয়ার করে দিচ্ছি। ইন কেস কোনো সমস্যা আপনারা পড়লে আমাকে ফিল ফ্রি, আপনারা কোনো সমস্যা নেই, শুধু নক করবেন। ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য কোনো সমস্যা হলে। আর দেন ক্লাসে তো আছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আজকে এখানে অনেকগুলো বিষয় হয়েছে, আমি আজকে আর আপনাদের থেকে এটা রিপিট নিলাম না। কালকে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন, যেগুলো আশা করি নোট করেছেন। কারণ এগুলা শুনতে সহজ মনে হলেও যদি না করেন মনে কিন্তু থাকবে না। প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আর প্র্যাকটিস করবেন খুব সহজ, কিচ্ছু না। আপনি শুধু কাজ করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন অটোমেটিক একটা সময় পর আপনি অনেক ভালো কাজ করতে পারতেছেন। তবে ধৈর্য ধরে কাজ করতে হবে, এটা হচ্ছে বিষয়। সো আজকে এ পর্যন্তই থাকুক। আর হ্যাঁ, আসলে এই জন্য আমি বলেছিলাম যে ফেসবুকে আসলে এক গ্রুপ থেকে একজনে, কারণ হোয়াটসঅ্যাপ থেকে তো স্বাভাবিক মেসেঞ্জারে সময় বেশি দেওয়া হয়, এটা তো বুঝিনি। সো আসলে একটা মেসেঞ্জার গ্রুপ থাকলে যে কোনো, আপনাদের ব্যাচ ওয়াইজ একজন দায়িত্ব নিয়ে যদি একটা গ্রুপ খুলে নেন তাহলে হবে কি, আমরা যে কোনো প্রয়োজনে হয়তো আমি অনেক ডাটা শেয়ার করলাম বা আপনাদের কথাগুলো দেখলাম কোনো সমস্যা হচ্ছে না। সো আমি আমার ফেসবুক প্রোফাইলটা শেয়ার করে দিব আজকে গ্রুপে। আপনারা প্রয়োজনে একটা মেসেঞ্জার গ্রুপ খুলে নিন, ওইখানে সবসময় আমাদের চ্যাট হবে, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গ্রুপ খুলেন, সমস্যা নেই। আপনার গ্রুপ খুলে যারা এখানে আছেন, যে ভাইরা আমাদের সাথে, অন্য কেউ না, শুধুমাত্র আমাদের ব্যাচের যারা, তাদেরকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, সিক্রেট গ্রুপ হয়ে এটা শুধুমাত্র আমাদের যারা ব্যাচের তারাই থাকবে। আচ্ছা, তো আজকে তো যতটুকু হলো এই ক্লাসগুলো, আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের। আশা করি আজকে এই পর্যন্তই থাকুক। ক্লাসগুলো যে বিষয়গুলো দেখলাম এগুলো প্র্যাকটিস করেন, আশা করি কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে তো আমি আছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ভালো থাকুন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।